আল্লাহ পাক রব্বুল আলামিন যত প্রকার ইবাদত আমাদের পৃথিবীর বুকে দিয়েছেন, যত প্রকার ইবাদত এই পৃথিবীর বুকে আছে, সমস্ত ইবাদতের সাদের নাম হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্য জিহাদের রত হওয়া। জিহাদকে বলা হয়েছে সমস্ত ইবাদতের সাদসমূহ। সুবহানাল্লাহ পড়েন। তাহলে বোঝা গেল নামাজের চাইতে জিহাদের গুরুত্ব বেশি। কথা বলছে না। রোজার চাইতে জিহাদের গুরুত্ব বেশি না কম? অনেকে কনফিউশন হয়ে গিয়েছে, বলে কি নামাজ এত বড় একটা ইবাদত, এত সুন্দর একটা ইবাদত, নামাজের চাইতে জিহাদের গুরুত্ব বেশি হয় কখন? কিছু কিছু সময় নামাজের চাইতে জিহাদের গুরুত্ব বেশি হয়ে যায়। ঠিক কিনা যারা বলেন? আমার ভাইয়েরা বলেন তো, বদরের যুদ্ধ সংগঠিত হয়েছিল কোন সময়? কথা বলছে না। ইসলামের যে প্রথম যুদ্ধ সংগঠিত হয়েছিল বদরের যুদ্ধ, এই বদরের যুদ্ধ হয়েছিল রমজান মাসের 17 রমজান। এই দিন সাহাবায়ে কেরাম যারা রোজা রাখতে চেয়েছে, আল্লাহর নবী তাদেরকে বলেছেন আগের দিন প্রতিষ্ঠিত করো, এরপরের দিন প্রতিষ্ঠিত হলে রোজা রাখতে পারবা। কথা বলছেন না কেন? তাহলে জিহাদের প্রয়োজন হলে রোজা ভাঙা যায়, কিন্তু জিহাদ ছাড়া যায় না। খাইবারের যুদ্ধের কথা আপনারা জানেন, 5ম হিজরিতে। কত হিজরিতে? 5ম হিজরিতে খাইবারের যুদ্ধ, খন্দকের যুদ্ধ। খন্দকের যুদ্ধ যেটাকে আহজাবের যুদ্ধ বলা হয়, এই আহজাবের যুদ্ধ, খন্দকের যুদ্ধ যখন সংগঠিত হয়েছিল, এই খন্দকের যুদ্ধের সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজ পড়েছিলেন নাকি পড়েন নাই? কখন পড়েছিলেন? কথা বলছেন না কেন? হ্যাঁ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে কাপড় ঝাড়তে ঝাড়তে এসে বলছে, লানাল্লাহুল কাফিরিনা ওয়াল মুনাফিকিন, মুনাফিক আর কাফেরদের উপর লানত, যারা আমাদের জোহর এবং আসর নামাজকে কি করলো? কাজা করে দিল। সুবহানাল্লাহ পড়লেন না? তাহলে কিছু কিছু সময় আছে যেই সময় নামাজের চাইতে জিহাদের গুরুত্ব বেশি হয়ে যায়। ঠিক কিনা? সেই জিহাদকে যারা স্বীকার করে, কাদিয়ানী যদি একবার কাফের হয়, জিহাদকে যারা স্বীকার করবে তারা 1000 বার কাফের। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, মিঠা মিঠা সুন্নাত পালন করতে কত মজা লাগে, কিন্তু কষ্টের সুন্নাতগুলো পালন করতে আমাদের মজা লাগে না। এজন্যই আজকে মুসলমানদের এই অধঃপতন। ঠিক কিনা যারা বলেন? ঠিক কিনা? খুব ভালো করে বুঝতে হবে, ভয় পেলে চলবে না। আমরা যখন জিহাদের কথাগুলা বলি, ইসলামী আন্দোলনের কথা যখন আমরা বলি, আল্লাহর জমিনের দিন কায়েমের আন্দোলনের কথা যখন আমরা বলি, বিভিন্নভাবে আমাদেরকে হুমকি দেওয়া হয়, ধমকি দেওয়া হয়। আমাদের আলু বন্ধ করে দিবে, আমাদের পেঁয়াজ বন্ধ করে দেবে। কথা বলছেন না কেন? এইভাবে আমাদেরকে হুমকি দেওয়া হয়, চিকিৎসা বন্ধ করে দেবে, আলু বন্ধ করে দেবে, পেঁয়াজ বন্ধ করে দেবে। এই হুমকি যখন দেওয়া হয়, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই আয়াতের বাস্তব নমুনাগুলা দেখতে পাই, তখন এই মুৎখরদের কড়া জবাব আমরা দিতে পারি। ঠিক কিনা যেটা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রিজিকদাতা। আমাদের রিজিকদাতা কে? আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন, সৃষ্টির 50,000 বছর আগে কে কোথায় কি খাবে, কবে কতটুকু খাবে, সব কিছুর বন্দোবস্ত সে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিম থেকে করে দিয়েছেন। সুতরাং রিজিকের ভয় আমাদেরকে দেখায় কোনো লাভ নেই। ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বান্দারা তোমরা শোনো, ওয়ালাউ আন্না আহলাল কুরা, যদি কোনো দেশের মানুষ, যদি কোনো জনপদের মানুষ, আমানু ওয়াত্তাকাউ, পূর্ণাঙ্গরূপে আমি আল্লাহর উপর ঈমান আনতে পারে এবং আমি আল্লাহর উপরে তাকওয়া অবলম্বন করতে পারে, আল্লাহর উপরে পরিপূর্ণভাবে ভরসা রাখতে পারে, তাহলে লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমানের এবং জমিনের যত প্রকার রহমতের বরকতের দরজাসমূহ আছে, সমস্ত রিজিকের দরজাগুলো আমি আল্লাহ তাদের জন্য ওপেন করে দেই।
যার চূড়ান্ত নমুনা জ্বলন্ত প্রমাণ আপনারা পেয়েছেন আফগানিস্তান বিজয় হওয়ার পরে। ঠিক কিনা জেনে বলেন? আফগানিস্তান যখন তালেবান বাহিনী, যখন তালেবান যোদ্ধারা, তালেবান মুজাহিদগণ যখন আমেরিকার প্রভুদেরকে পাছায় লাথি মেরে আমেরিকা থেকে আফগানিস্তান থেকে যখন তাদেরকে তাড়িয়ে দিল, তাড়িয়ে দেওয়ার পরে তারা তাদের দেশে গিয়া সর্বপ্রথম আফগানিস্তানের রিজার্ভগুলাকে বন্ধ করে দিল, আটকিয়ে দিল। আফগানিস্তানের রিজার্ভগুলাকে আটকাইয়া দিয়ে তারা ঘোষণা করে দিল কিছুদিনের মধ্যেই আফগানিস্তানের মধ্যে দুর্ভিক্ষ দেখা দিবে, আফগানিস্তানের জনগণগুলা না খেয়ে মারা যাবে। কিন্তু যেই আফগানিস্তানের মুজাহিদরা একমাত্র আল্লাহর উপরে ভরসা করে তোদের ক্ষেপণাস্ত্র, তোদের যুদ্ধ বিমান, তোদের ট্যাঙ্ক এবং কামানের সামনে শুধুমাত্র খালি হাতে পাথর নিয়া ওয়ামা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা বলে নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে তোদের এই ট্যাঙ্কগুলা, বারুদ, এমনকি কামানগুলা, এমনকি যুদ্ধ বিমানগুলাকে আল্লাহ পাক রব্বুল আলামিন উড়িয়ে দিলেন। সেই আফগানিস্তান বাহিনী তোদের মতন প্রভুদেরকে ভয় পায় না, তারা চুপ করে থাকলো। তাদের কাজ তারা শুরু করে দিল। কিছুদিন পরে তারা বলল আমরা আফিম চাষ করব না, যেই আফিম দিয়ে মাদক দ্রব্য হেরোইন তৈরি হয়, এই আফিম চাষ তারা যখন বন্ধ করে দিল, আমেরিকা আবারও বগল বাজানো শুরু করলো। এবার আরও বিপদে পড়বে আফগানিস্তান। তার কারণ আফগানিস্তানের প্রধান যে কৃষি ফলন তার নাম হচ্ছে আফিম চাষ। ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইয়েরা, যখন তারা সব কিছু বন্ধ করে দিল, আফিম চাষটাও বন্ধ করে দিল, আল্লাহ তখন ডাক দেয়া বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আমার যেই সমস্ত জনপদের অধিবাসীরা আমার উপরে পূর্ণাঙ্গরূপে ঈমান রেখে পূর্ণাঙ্গ ঈমানদার হওয়ার পরে যারা নাকি কেবলমাত্র আমার উপরে ভরসা করবে, আসমানের দরজা জমিনের রিজিক তাদের জন্য খুলে দেয়। যখন তোমরা হারাম আফিম চাষকে বন্ধ করে দিয়েছো, তোমাদের দেশের ডালিমের মধ্যে আমি এমন ফলন বৃদ্ধি করে দিলাম, এমন রহমত নাজিল করে দিলাম, তোমরা নিজেরাও খাবে। সারা বিশ্বে এখন আফগানিস্তানের ডালিমের রসের দাম সবচাইতে বেশি। ঠিক কিনা? এমনকি আমেরিকারা নিজেরা পর্যন্ত এখন বেশি দাম দিয়া আফগানিস্তানের ডালিমের রসের জুস কিনে খাচ্ছে। সুবহানাল্লাহ পড়লেন না? আমার ভাইয়েরা, এই জন্য আমাদেরকেও ভয় দেখায় লাভ নাই। তোমরা আমাদেরকে আলু বন্ধ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই সমাজে আমাদের কৃষকদের 1 বিঘা জমিতে আগে যদি 10 মণ আলু হতো, এখন সেই আল্লাহ ইচ্ছা করলে 1 বিঘা জমিতে 30 মণ আলু দিতে পারেন কি পারেন না? আসতে বলবেন না, পারেন কি পারেন না? আমার ভাইরা, যারা ধান চাষ করেন, ইরি ধানের সময় আগে ইরি ধানের জমিতে 1 বিঘা জমিতে ধান হতো মাত্র 10 মণ 12 মণ। ওই সময় মানুষ ছিল 7 কোটি বা 8 কোটি। কথা বলছেন না কেন? বর্তমান সময়ে জনসংখ্যা 18 কোটি। 1 বিঘা ইরি ধানের খেতে, ইরি ধানের জমিতে আল্লাহ পাক রব্বুল আলামিন 30 মণ পর্যন্ত ধান দিচ্ছেন কি দিচ্ছেন না? সুতরাং তোরা আমাদের পেঁয়াজ বন্ধ কর, তোরা আমাদের আলু বন্ধ কর। তোদের ওই পেঁয়াজ আর আলু আমরা বাঙালি ছাড়া আর কেউ তো খায় না। কথা বলছেন না কেন? তোরা কেমন খাওয়া খায় সেটা আমরা ভালো করে জানি। কোনো ব্যক্তি বেড়াইতে গেলে কয়, দাদা খেয়ে এসেছো নাকি গিয়ে খাবা? কথা বলছেন না কেন? খেয়ে এসেছেন নাকি গিয়ে খাবেন? ওরা আমাদেরকে খাওয়ানোর ভয় দেখায়। আর আমরা একজন বাঙালি যা খাই, তোরা 10 জন মুখ করে অতগুলো খাস না। কথা বলছেন না কেন? ওরা মাছ কিনে কতটুকু জানেন? 100 গ্রাম মাছ কেটে ওজন করে 100 গ্রাম কিনে নিয়ে বাড়ি চলে যায়। আপনারা বাংলাদেশি মানুষ কোনোদিন 100 গ্রাম মাছ কিনে বাড়ি নিয়ে আসতে পারবেন? কথা বলছেন না কেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই জন্য এদের হুমকিতে ভয় পাওয়া যাবে না, এদের সংখ্যাধিক্যতে ভয় পাওয়া যাবে না। আমরা বদনের চেতনা লালন করি এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বশেষ জামানায় যখন তোমরা দেখবে শাম বিজয় হয়ে গিয়েছে, সিরিয়া বিজয় হয়ে গিয়েছে। আচ্ছা বলেন তো, সিরিয়া বিজয় হয়েছে কি হয় নাই? সিরিয়া বিজয় হয়ে গিয়েছে। সিরিয়ার দামেস্কের যেই মসজিদের মিনারা হতে হযরত ঈসা আলাইহিস সালাম অবতরণ করবেন, এই মসজিদে 9 বছর পরে নতুন করে আজান হয়েছে। কোন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ নবী বলেন, এরপরে ফিলিস্তিন বিজয় হবে। কি বিজয় হবে? ফিলিস্তিন বিজয় হয়ে যাবে। ফিলিস্তিন বিজয় হয়ে যাওয়ার পরে
হিন্দুদের সাথে, হিন্দুস্তানের সাথে মুসলিমদের বিরাট আকারে যুদ্ধ বাঁধবে, সবচাইতে বড় যুদ্ধ। এই যুদ্ধের ফলাফল হিসেবে আল্লাহর নবী বলেন, এই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে মুসলমানেরা, তারা বদরের যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবীদের মতো সম্মান মর্যাদা লাভ করবে। এই যুদ্ধে যারা শহীদ হবে তারা বদরের যুদ্ধের শহীদের মতন সমমর্যাদার শহীদ হিসাবে স্বীকৃতি পাবে। আর এই যুদ্ধের চূড়ান্ত ফলাফল হিসাবে আল্লাহর নবী বলেন, ইসলামকেই আল্লাহ পাক রব্বুল আলামিন চূড়ান্তভাবে বিজয় লাভ করে দিবেন। কোন সুবহানাল্লাহ। এই জন্য ভয় পাওয়ার কোনো দরকার আছে? ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমরা যখন দেখতে পাই চিটাগাংয়ের বুকে বিভিন্ন রূপ নিয়ে চিটাগাংকে আলাদা করতে চাই, অমুক জায়গা দখল করতে চাই, তমুক জায়গা দখল করতে চাই, আমরাও বলে দিতে চাই, গৌর গোবিন্দ যেমনিভাবে চিটাগাংয়ের বুকে এসে চট্টগ্রাম দখল করতে চেয়েছিল, শাহজালাল হকের পক্ষে এসে গৌর গোবিন্দকে এই দেশ থেকে তাড়াইয়া ভিন্ন দেশে দাদাবাবুদের দেশে তাড়িয়ে দিয়েছিল। ঠিক তেমনি ভাবে আজও যদি কোনো ইস্কনের নাম নিয়া, কোনো উগ্রবাদীর নাম নিয়া বাংলার ভূখণ্ডের 1 ইঞ্চি মাটি যদি কেউ দখল করে নিয়ে যেতে চাই, বাংলাদেশের মুসলমান শরীরে 1 বিন্দু রক্ত থাকতে এই বাংলার 1 ইঞ্চি মাটি ছেড়ে দিবে না। প্রয়োজনে রক্ত দিবে, জীবন দিবে। রাজি আছো কারা কারা? হাত তুলে আল্লাহকে দেখিয়ে দাও। আমার ভাইরা, আমরা ভয় পাওয়া জাতি না, ঠিক কি না? আর আমরা তো লড়াই করি মরার জন্য, আর তোরা লড়াই করিস বাঁচার জন্য, ঠিক কিনা? যেটা বলেন, যারা মরার জন্য লড়ে তারা মরে না, যারা বাঁচার জন্য লড়ে তারাই মরে যায়। কারণ আমরা মরার জন্য কেন লড়ি? আমরা মরলে তো শহীদ। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইয়েরা, আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল আদিয়াত, কোন সূরা? সূরাতুল, আপনারা কি আমার কথা বুঝতেছেন? সবাই কি আমার কথা বুঝতেছেন? পেছনে যারা আছেন আমার কথা কি বুঝতেছেন? একটু কথা বলবেন। আমি আলোচনা করার সময় যদি কথা না বলেন তাহলে আমি বলি এভাবে যে অনেক জায়গায় মাহফিল হয়, ওয়াজ মাহফিল হয়, 3 ঘন্টা 4 ঘন্টা ধরে আলোচনা হলো, বক্তা সাহেবরা মাথা নিচু করে চক্ষু বন্ধ করে কানে হাত দিয়া টেনে টেনে সুর দিয়া সুন্দর সুন্দর কথা বললো, কাহিনী বললো, অনেক সময় হাসলো, অনেক সময় কানলো। ওয়াজ শেষ, প্রশ্ন করা হলো কেমন ওয়াজ? খুব ভালো। কি শিখেছো? তা তো জানি না। কথা বলছেন না কেন? এই ওয়াজ শুনে কতটুকু লাভ হইল বলেন? কিন্তু আপনি মাহফিলে শুনে কোরআনের একটি আয়াত বা একটি শব্দ, একটি অর্থ যদি জানতে পারেন, লাভ আছে না নেই? আল্লাহ নবী বলেন, যদি একটা শব্দের অর্থ কোরআনের কেউ জানার জন্য কোথাও বসে, আসমান এবং জমিনের বুকে যত সম্পদ আছে সমস্ত সম্পদের চাইতে উৎকৃষ্ট সম্পদ আল্লাহর রাস্তায় দান করলে যে সব, আল্লাহ তাদের আমল নামে তার চাইতে বেশি সব দান করেন। এই জন্য যদি চুপ করে বসে থাকেন তাহলে শিখতে পারবেন না, একটু কথা বলতে হবে। পারা যাবে তো ইনশাআল্লাহ? আমি আপনাদের সামনে যে সূরাটি তেলাওয়াত করেছি, সূরাটির নাম সূরাতুল আদিয়াত। কোন সূরা? আদিয়াত। আদিয়াত শব্দের অর্থ কি জানেন? আদিয়াত শব্দের অর্থ কি জানেন? আদিয়াত শব্দের অর্থ হচ্ছে ঘোড়া সমূহ। কি সমূহ? ঘোড়া। ঘোড়া, ঘোড়া চিনেন? ঘোড়া আপনাদের এদিকে ঘোড়া আছে না? আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে যেই বিষয় সম্পর্কে সতর্ক করবেন, গুরুত্ব বুঝাবেন, এই বিষয়ের গুরুত্ব দেওয়ার জন্য সেই বিষয়ের সংশ্লিষ্ট কিছু বিষয়কে নিয়ে আল্লাহ পাক কসম কাটেন বিভিন্ন সূরার মধ্যে, ঠিক কিনা যারা বলেন? আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন কসম কেটেছেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। জোরে বলুন আল্লাহু আকবার। দুহার কসম কেটেছেন, সকাল যখন উদিত হয়, আলো যখন শুভ্রতা ছড়ায়, আর রাত যখন নিমজ্জিত করে, এই সময়কার কসম আল্লাহ পাক কেটেছেন। আবার কসম কেটেছেন ওয়াশ-শামসি ওয়া-দুহাহা ওয়াল-কমারি ইযা তালাহা ওয়ান-নাহারি ইযা জাল্লাহা। জোরে বলুন আল্লাহু আকবার। ওয়াত-তিন ওয়াজ-যাইতুন
وطور سينين وهذا البلد الأمين জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক যখন কোনো জিনিসকে গুরুত্ব দেওয়ার জন্য কসম কাটেন, তিনি তার সৃষ্টি এবং ওই বিষয়টাকে নিয়ে কসম কাটেন, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের সিফাত। কিন্তু বান্দা যখন কসম কাটবে তখন কসম কাটবে কেবলমাত্র কার জন্য? আসছে বলবেন না কার জন্য? কেবলমাত্র আল্লাহর নামে ছাড়া অন্য কোনো কিছুর নামে কি কসম কাটা যাবে? আসতে বলবেন না যাবে। কিন্তু আমাদের সমাজে তো আমরা কসম কাটি মার কসম, কথা বলছে না, বাবার কসম, মাথা ছুঁয়ে করছি, চোখ ছুঁয়ে করছি, মসজিদ ছুঁয়ে করছি, কোরআন শরীফ ছুঁয়ে করছি, কথা বলছে না। আবার যদি ছোট ছোট বাচ্চা থাকে বলে আবার বাচ্চার মাথায় হাত দিয়ে করছি। একদিন এক বন্ধু আর এক বন্ধুরে বসে তোর মাথায় হাত দিয়ে কলাম এই জিনিসটা সত্যি, ও বলছে খবরদার তুই আমার মাথায় হাত দিবি না, তুই যা কসম কাটিস সব মিথ্যা কসম, আমার মাথায় হাত দিয়ে কসম কাটলে আমি মরে যাবো। কথা হচ্ছে দেখেন, এমন কসম আমাদের সমাজে আছে না? খালি কসম। আপনি একটা কাপড় কিনতে যাবেন, আল্লাহর কি রে হুজুর এই মাত্র 10 টাকা লাভ হইল, এরকম কসম শুনেছেন কি আপনারা? শুনেছেন? আল্লাহর কি রে হুজুর মাত্র 10 টাকা লাভ। তাহলে কন ওনার কাছে কি কেউ জিজ্ঞেস করতে চেয়েছে যে এই কাপড়ের দাম কত বা তুমি কত দিয়ে কিনেছো? কে কে কখনো জিজ্ঞাসা করে? এই যে কসম কাটা, বিভিন্ন ধরনের কসম, এই কসমগুলো আন্দাজে কাটা যাবে না। যাবে? যাবে? যাবে না। এটা মনে রাখবেন, এটা শিখে রাখবেন। কসম যদি কাটতে হয় কেবলমাত্র আল্লাহর নামে কাটতে হবে, এবং সেটা সত্য কসম। আল্লাহর নামে মিথ্যা কসম কাটা হারাম। কথা কি বোঝা গিয়েছে আমার ভাইয়েরা? আল্লাহ পাক রব্বুল আলামিন কসম কাটছেন, ওয়াল আদিয়াতি দবহান ফাল মুরিয়াতি কদহা ফাল মুগীরাতি সুবহা। জোরে বলুন আল্লাহু আকবার। ওয়াল আদিয়াতি দবহা, ওই ঘোড়ার কসম যেই ঘোড়া ঊর্ধ্বশ্বাসে দৌড়ায়, সুবহানাল্লাহ পড়েন। ঊর্ধ্বশ্বাসে ঘোড়া দৌড় মারে, তার মানে হচ্ছে একজন সাওয়ারি যখন একটা ঘোড়ার পিঠের উপরে বসে, ঘোড়ার পিঠের উপরে বসার পরে এই ঘোড়াকে অর্ডার দেওয়ার সঙ্গে সঙ্গে গরুকে অর্ডার দিলে গরু যেতে চায় না, যায় না। ছাগলকে অর্ডার দিলে ছাগল 2 পাও সামনের দিকে এভাবে আটকে দেয়। দড়ি দিয়ে আপনি যত টানেন ছাগল তত পিছনে যায়। কথা বলছেন না কেন? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে ঘোড়ার কথা এই কারণে বলেছেন, ঘোড়া এমন একটা প্রাণী, তার মুনিব তাকে যেই অর্ডার দিবে, যেমনি অর্ডার দিবে সেই অর্ডার সে ফলো করেন। প্রথমে মুনিব অর্ডার দেয় তুমি আমার সাথে দৌড়াও সামনের দিকে, ঘোড়া তখন দৌড় দেওয়া শুরু করে। ঠিক কি নজরে বলেন? ফাল মুরিয়াতি কদহান, ঘোড়া এত জোরে দৌড় দেয় মালিকের হুকুম শোনার সঙ্গে সঙ্গে, দৌড়ানোর চোটে পাথরের সাথে যখন তার এই খুরের সাথে আঘাত লাগে, রাত্রবেলা অথবা দূর থেকে দেখলে আপনি বুঝতে পাবেন ঘোড়ার খুরের সাথে যখন জোরে পাথরের আঘাত লাগে, আল্লাহ বলছেন ফাল মুরিয়াত। মুরিয়াত শব্দের অর্থ হচ্ছে অগ্নিস্ফুলিঙ্গ। সুবহানাল্লাহ পড়েন। অগ্নিস্ফুলিঙ্গ বাহির হয় কদহান, ঘর্ষণের সাথে, অর্থাৎ পাথরের সাথে যখন ঘোড়ার এই খুঁড়ের ঘর্ষণ লাগে, ঘর্ষণের সঙ্গে সঙ্গে অগ্নিস্ফুলিঙ্গ বাহির হয়, অগ্নি প্রজ্বলিত হয়। আল্লাহ পাক বলছেন ওই ঘোড়ার কসম যে ঘোড়া মালিকের অর্ডারে ঊর্ধ্বশ্বাসে দৌড়ায়, অর্থাৎ এত স্পিডে দৌড় মারে, দৌড় মারার সঙ্গে ঘোড়ার ভিতরে একটা টকবক টকবক করে শব্দ হয়। হয় কি হয় না? এটা তার ভেতরে কলিজায়, ঘোড়ার ভেতরে পানি থাকে। কি থাকে? পানি থাকে। এই পানি টকডক টকডক করে শব্দ হয় এই ঘোড়ার পানির মধ্যে। কথা কি বুঝতে পেরেছেন? উটের ভেতরেও কিন্তু পানি আছে, আছে না? উট তার ভেতরে অনেকগুলা পানি জমা করে রাখতে পারে। ঘোড়ারও এমন বৈশিষ্ট্য আছে, কারণ উট এবং ঘোড়া এই দুইটা প্রাণী যুদ্ধের জন্য, জেহাদের জন্য সবচাইতে বেশি প্রয়োজন হয়। ঠিক কিনা জেনে বলেন আমার ভাইয়েরা? যেমন সূরা আল আতাকার মধ্যে আল্লাহ বলছেন ফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত। জোরে বলুন আল্লাহু আকবার। আফালা ইয়ানজুরুনা,
তোমরা কি একটু গবেষণা করো না? ইয়ানজুরু শব্দের অর্থ হচ্ছে গবেষণা করা, আর রাআ শব্দের অর্থ হচ্ছে দেখা। আল্লাহ এখানে বলেছেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিল, তোমরা কি উটকে নিয়ে একটু গবেষণা করেছো নাকি? উটকে আমি কেমনে সৃষ্টি করেছি, কত সুন্দর করে সৃষ্টি করেছি। উট যখন মরুভূমির মধ্যে চলে, মরুভূমির মধ্যে যখন বিরাট আকারে ঝড় এবং বালু এসে উটকে আক্রমণ করতে চায়, উট নিজে তখন মাথাটা বালুর নিচে দিয়া কমপক্ষে 7 দিন পর্যন্ত বালুর নিচে থাকে। উটের খাবারেরও প্রয়োজন হয় না, পানিরও প্রয়োজন হয় না। কারণ সুবহানাল্লাহ আমার ভাইরা। আর ঘোড়া সম্বন্ধে আল্লাহ বলছেন ফাল মুরিয়াতি কদহান, ওই ঘোড়ার কসম আমি করছি যেই ঘোড়াও এত জোরে দৌড় মারে যে পাথরের সাথে ঘর্ষণের ফলে অগ্নিস্ফুলিঙ্গ তৈরি হয়ে যায়। ফাল মুগীরাতি সুবহা, এবং ওই ঘোড়ার কসম যেই ঘোড়া দ্বারা ভোরবেলায় মানুষের উপরে যুদ্ধের জন্য আক্রমণ করা হয়। সুবহানাল্লাহ আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই যে ফাল মুগীরাতি সুবহা, এই শপথটি আল্লাহ করেছেন যুদ্ধের ময়দানে মুজাহিদরা যেই ঘোড়া নিয়ে আক্রমণ করে সেই ঘোড়ার শপথ। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জনপদের সাথে যদি জিহাদের উদ্দেশ্যে বাহির হতেন, জিহাদের উদ্দেশ্যে বাহির হওয়ার পরে রাত্র বেলায় তিনি যখন অবস্থান করতেন, ভোর হওয়ার জন্য তিনি অপেক্ষা করতেন। কিসের জন্য? ভোর হওয়ার জন্য ভোর অবধি অপেক্ষা করতেন। কেন অপেক্ষা করতেন ভোর অবধি? কারণ ভোরবেলায় আজানের আওয়াজ কানে ভেসে আসে কিনা এটা শ্রবণ করার জন্য তিনি অপেক্ষা করতেন। যদি আজান শুনতে পেতেন তাহলে ওই জনপদের উপরে আল্লাহ নবী আক্রমণ করতেন না। আজান যদি তিনি শুনতে না পেতেন তাহলে তাদের সামনে প্রথমে তিনি যেতেন, যাওয়ার পরে তিনি বলতেন আসলিম তাসলিম, ইসলাম কবুল করো, শান্তিতে থাকো। ইসলাম যদি কবুল না করো আমাদেরকে জিজিয়া কর দিয়ে আমাদের অনুগত্য স্বীকার করো। সেটাও যদি না করো, ইসলাম কবুল করবে না, জিজিয়া কর দিবে না, তাহলে তোমরা সিদ্ধান্ত নাও মুসলমানদের সাথে জিহাদের জন্য প্রস্তুতি গ্রহণ করে নাও। সুবহানাল্লাহ। তাহলে মুজাহিদগণ যখন ভোরবেলায় যুদ্ধের জন্য কোনো জনপদের জন্য বাহির হয়, কোনো জনপদে আক্রমণ করতে চায়, সেইটাকে বলা হয় মুগীরাতি সুবহা। মুগীরাত শব্দের একটি অর্থ হচ্ছে আক্রমণ করা, আর মুগীরাতের আরেকটি অর্থ হচ্ছে ছিনিয়ে নেওয়া বা কেড়ে নেওয়া। মুগীরাতের একটা শব্দের অর্থ কি? ছিনিয়ে নেওয়া বা কেড়ে নেওয়া। আরবে জাহিলিয়াতের সময় যখন মানুষ ব্যবসা করতে যেত, বিভিন্ন স্থান থেকে দূর দূরান্ত থেকে ব্যবসার উদ্দেশ্যে যেত, ভোরবেলা যখন হতো কিছু ডাকাত দল ছিল, ডাকাত, এরা কি করত? ভোরবেলায় গিয়া ওই মানে যারা কাফেলা ছিল ব্যবসা করতে যেত তাদের উপর আক্রমণ করে তাদের অর্থগুলা মালগুলা ছিনিয়ে নিয়ে যেত। আল্লাহ সেই ঘোড়ার কসম কেটে বলেছেন ফাল মুগীরাতি সুবহা, ওই ঘোড়ার কসম যারা ডাকাতের কথা পর্যন্ত শোনে, কারণ ডাকাতও তার মালিক হওয়ার কারণে ডাকাতের অর্ডারও শোনে, মুজাহিদ তার মালিক হওয়ার কারণে মুজাহিদের অর্ডারও শোনে। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন فأثرن به نقعا فوسطن به جمعا। জোরে বলুন আল্লাহু আকবার। ওই সমস্ত ঘোড়ার কসম যেই সমস্ত ঘোড়া তার মালিকের অর্ডার শোনার পরে সামনে যখন শত্রু বাহিনী চলে আসে, যুদ্ধের ময়দান রণাঙ্গন শুরু হয়ে যায়, এই যুদ্ধের ময়দানে শত্রুদের মোকাবেলা করার জন্য লক্ষ লক্ষ শত্রুদের মাঝ বরাবর ঢুকে তাদের সাথে যুদ্ধে অংশগ্রহণ করে। কোন সুবহানাল্লাহ। ওয়াসাতা শব্দের অর্থ হচ্ছে মধ্যম পন্থা। ওয়াসাতা শব্দের অর্থ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও উম্মাতান ওয়াসাতান বলেছেন, ঠিক কিনা জেনে বলেন? আল্লাহ পাক বলছেন ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদাআ আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বান্দারা তোমরা শোনো, ওয়াকাযালিকা জাআলনাকুম,
আমি আল্লাহ তোমাদেরকে প্রেরণ করেছি উম্মাতান ওয়াসাতান, সমস্ত উম্মতদের মধ্যে মধ্যম পন্থী উম্মত হিসাবে। কারণ হচ্ছে লিতাকুনু শুহাদা আলান নাস, তোমরা পূর্ববর্তী নবীদের উম্মত যারা তাদের জন্য নবীদের পক্ষে সাক্ষী হবে। কোন সুবহানাল্লাহ। পূর্ববর্তী নবীদের উম্মতগণ যারা ছিল তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বিচারের কাঠগড়ায় দাঁড় করাবেন, নূহ আলাইহিস সালামের জাতিকে যখন দাঁড় করাবেন, দাঁড় করানোর পরে প্রশ্ন করা হবে তোমাদের মাঝে কি আমার নূহ গিয়েছিল কিনা, এবং সে আমার কথা আমার বাণী লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত পৌঁছেছিল কিনা। তারা অস্বীকার করবে, বলবে না না তারা তো আমাদের কাছে আসে নাই। বলি নাউজুবিল্লাহ। এবার নূহ আলাইহিস সালাম বলবেন ও আল্লাহ, আমার জাতি আমার উম্মত মিথ্যা বলছে, কারণ রব্বি ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা, ও আল্লাহ তোমার হুকুম পালন করার জন্য রাত আর দিন পরিশ্রম করে আমি তাদেরকে দাওয়াত দিয়েছি। ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা, তারা আমার কোনো কথা শোনে নাই, যত দাওয়াত দিয়েছি তত দূরে দূরে পালিয়েছে। আমার ভাইয়েরা, এবার আল্লাহ নবী নূহকে বলা হবে যে তোমার কাজের কোনো সাক্ষী আছে কিনা, যে তুমি তোমার দাওয়াত আল্লাহর কালিমার দাওয়াত নিয়ে তোমার কওমের কাছে গিয়েছো, তার সাক্ষী পেশ করো। এবার আল্লাহর নবী নূহ বলবেন আল্লাহ আপনি আমাকে যে কিতাব নাজিল করেছিলেন সেই কিতাবের মধ্যে দেখতে পেয়েছি শেষ জামানায় একটা নবী আসবে, তার নাম হবে মুহাম্মদ। এই মুহাম্মাদের উম্মতরা থাকবে, তাদের কাছে যেই কিতাবটা পৌঁছাবে এই কিতাবের মধ্যে আমি নূহ আমার জাতিকে যে দাওয়াত দিয়েছি এই দাওয়াতের সাক্ষী হিসাবে তুমি তাদেরকে পাঠাবে। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এবার শেষ নবীর উম্মতদেরকে ডাকা হবে, ডাকার পরে প্রশ্ন করা হবে নূহ সম্পর্কে তোমরা কি জানো। আমার ভাইয়েরা, আমরা শেষ নবীর উম্মত হয়ে কুরআনুল কারীমের মাধ্যমে হযরত নূহ আলাইহিস সালাম সহ যত নবী রাসূলগণ পৃথিবীতে দাওয়াতি কাজ করেছেন প্রত্যেক নবী রাসূলগণের দাওয়াতি কাজের বর্ণনা এই কোরআন থেকে পেয়ে গিয়েছি। কোন সুবহানাল্লাহ। আমরা তখন আল্লাহর দরবারে পেশ করব, আল্লাহ অবশ্যই আপনার নবী নূহ তার জাতির কাছে দাওয়াত পৌঁছেছিল, তার জ্বলন্ত সাক্ষী হচ্ছে আমরা, এবং প্রমাণ আছে কুরআনুল কারীমের মধ্যে। আমার ভাইরা, এভাবে করে প্রত্যেক নবী রাসূলগণের উম্মতের সাক্ষী হবে আমাদের শেষ নবীর উম্মত। আর আল্লাহর নবীকে আল্লাহ পাক বলছেন ওয়ায়াকুনার রাসূলু আলাইকুম শাহিদা, এবং প্রত্যেক রাসূলদের সাক্ষী হিসাবে শেষ নবী মুহাম্মদকে আমি মধ্যম নবী পাঠিয়েছি। কোন সুবহানাল্লাহ। উম্মাত ওয়াসাতা, আমরা হচ্ছে মধ্যমপন্থী উম্মত, সমস্ত উম্মতদের সাক্ষী হচ্ছে আমরা। কোন সুবহানাল্লাহ। এজন্য আপনারা জানেন এই নবীর উম্মতের কত মর্যাদা, এত মর্যাদা যে অন্য অন্য নবী রাসূলগণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আবেদন করেছিলেন, আল্লাহ তোমার শেষ জামানায় যেই উম্মত হবে ওই উম্মতের মধ্যে তুমি আমাদেরকেও শামিল করে নাও। সুবহানাল্লাহ। কোন নবীর দোয়া আল্লাহ পাক কবুল করেন নাই, শুধুমাত্র ঈসা রূহুল্লাহ তার দোয়াটা আল্লাহ কবুল করেছিলেন। এজন্য আল্লাহর নবী ঈসা যখন শেষ জামানায় আসবেন দাজ্জালকে মোকাবেলা করার জন্য, তখন কি নবী হিসাবে আসবে নাকি উম্মত হিসাবে আসবে? আসতে বলবে না, কি হিসাবে আসবেন? উম্মত হিসাবে, শেষ নবীর উম্মত হিসাবে আসবেন। এজন্য আল্লাহ বলছেন ফাওয়াসাতনা বিহি জামাআ, ওই ঘোড়ার কসম যেই ঘোড়াটি তার মনিবের হুকুম পালন করার জন্য লক্ষ লক্ষ তরবারি বল্লভের সামনে নিজের জীবনকে বাজি রেখে যুদ্ধের ময়দানে প্রবেশ করে ফেলে। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই যে কসমগুলা দেওয়ার পরে এবার আল্লাহ পাক রব্বুল আলামিন যেই শব্দটি ব্যবহার করেছেন এটা আমাদের জন্য খুবই বিরাট একটি শিক্ষণীয় বিষয়। আমাদের অবস্থানটা কি, কেন আল্লাহ এই ঘোড়াগুলার এইভাবে কসম কাটলেন, এটা বোঝাবার জন্য কসমের জবাব দিচ্ছেন এবার আল্লাহ নিজে। কে জোরে বলেন? আল্লাহ পাক কসমের জবাব দিচ্ছে, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, একটা ঘোড়ার মালিক তার ঘোড়াকে একটু খাওয়ান দাওয়ান দিয়েছে,
সৃষ্টি করে নাই, হয়তো বাজার থেকে কিনে এনেছে, অথবা তার পালের মধ্য থেকে ঘোড়া হয়েছে, সেই ঘোড়াকে লালন পালন করেছে, একটু খেতে দিয়েছে, মাঝে মাঝে ঘাস খাইয়েছে, একটু পানি খাইয়েছে। একটুখানি খাবার দেওয়ার কারণে তার মনিব তাকে যেভাবে যেই অর্ডারটি দিয়েছে, অর্ডার দেওয়ার সঙ্গে সঙ্গে মনিবের অর্ডার ফলো করার জন্য কখনো ঊর্ধ্বশ্বাসে দৌড়িয়েছে, কখনো কখনো এত জোরে দৌড়ানো লেগেছে যে তার পায়ের আঘাতেও অগ্নিস্ফুলিঙ্গ হয়েছে। এত জোরে জোরে দৌড়িয়েছে, কখনো দৌড়াইতে দৌড়াইতে মালিকের হুকুম ফলো করার জন্য তরবারির সামনে যেতেও দ্বিধাবোধ করে নাই, বল্লভের সামনে যেতেও দ্বিধাবোধ করো নাই। নিজের জীবনটা চলে যাবে এই চিন্তা ভাবনাও ঘোড়া কখনো করে না। আর মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে সৃষ্টি করেছেন, মানুষকে আল্লাহ নিজের হাতে তৈরি করেছেন, নিজের সুন্দর একটা চেহারা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলছেন, মানুষ কেমনে তুমি আমাকে অস্বীকার করো, কেমনে আমার কৃতজ্ঞতাকে অস্বীকার করো। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। জোরে বলুন আল্লাহু আকবার। কাইফা তাকফুরুনা বিল্লাহ, ও আল্লাহর বান্দাগণ, কেমনে তোমরা আল্লাহকে অস্বীকার করো, আল্লাহকে ভুলে যাও, আল্লাহর হুকুমগুলাকে তোমরা কেমনে অস্বীকার করো। ওয়াকুনতুম আমওয়াতান, তোমরা তো মৃত ছিলে, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। ফাহিয়াকুম, আল্লাহ পাক তোমাদেরকে জীবিত করলেন, তোমাদেরকে সৃষ্টি করলেন, দুনিয়ার বুকে আনলেন। সুম্মা ইউমিতুকুম, আবার তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যু দান করবেন। সুম্মা ইউহয়িকুম, কিয়ামতে আবার তোমাদেরকে উঠাইতে হবে। সুম্মা ইলাইহি তুরজাউন, সে আল্লাহর দরবারে তোমাদেরকে দাঁড়াইতে হবে। এত নিয়ামত তোমাদেরকে দান করলো, কত সুন্দর একটা চেহারা তোমাদেরকে দিল। আল্লাহ পাক বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। জোরে বলুন আল্লাহু আকবার। মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর বুকে যত প্রকার সৌন্দর্য আছে, সমস্ত সৌন্দর্যের চাইতেও সবচেয়ে উত্তম সৌন্দর্য দিয়া, উত্তম গঠনালী দিয়া আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন। এই পৃথিবীতে যত প্রকার প্রাণী আছে, কোনো প্রাণী মানুষের মতো সোজা হয়ে দাঁড়াইতে পারে না, পারে নাকি? সোজা হয়ে চলতে পারে না। মানুষ যেমন সুন্দর সুন্দর পোশাক ব্যবহার করে, অন্য কোনো প্রাণী মানুষ ব্যবহার করতে পারে না। মানুষ যেমন সুন্দর স্থানে থাকে, অন্য কোনো প্রাণী সুন্দর স্থানে থাকতে পারে না। মানুষ যেমন ভালো ভালো খাবার খায়, এই পৃথিবীর অন্য কোনো প্রাণী মানুষের মতো এত ভালো খাবার পায় না, ঠিক কি না? এবং যে চেহারাটা আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, একটুখানি চিন্তা করুন। এই দুইটা চক্ষু আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। আমাদের চক্ষু এখানে উপরে যদি ভুরুটা না দেয়া দিতেন, উপরে একটু উঁচা মতন জায়গা না দিতেন, অনেক সময় গোতা লেগে এই উঁচা জায়গায় লাগে, কিন্তু চোখে লাগে না। কথা বলছেন না কেন? আমার ভাইয়েরা, নাকটা যদি সামনে না দিয়ে পিছনে দিতেন, খাবার খাওয়ার সময় বারে বারে হাতটা পিছন দিকে ঘুরাইয়া এরপরে সামনে আনুন লাগতো, ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইয়েরা, এই দাঁত আমাদেরকে দিয়েছেন 2 বছর বয়সে। যদি শিশুকালে 24টা দাঁত 32টা দাঁত আমাদেরকে দিতেন, বলেন তো শিশু অবস্থায় ঠিক মতন মায়ের দুধ খেতে পারা যেত নাকি? আসতে বলবেন না, যেত নাকি? যখন দাঁতের প্রয়োজন হয়েছে, 2 বছর বয়স যখন হয়েছে, 1.5 বছর বয়স যখন হয়েছে, তখন আস্তে আস্তে ছোট্ট ছোট্ট দাঁত দিয়েছেন। আমার ভাইয়ের আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট্ট দাঁত দিয়েছেন। এটা হচ্ছে টেম্পোরারি দাঁত। ছোটোবেলায় যে প্রথম যে দাঁতটা দেওয়া হয়, এটা টেম্পোরারি দাঁত। তার কারণ ছোট্টবেলায় ঠিক মতন আমরা মেসওয়াক করতে পারবো না, ছোট্টবেলায় ঠিক মতন ব্রাশ করতে পারবো না, দাঁতের ফাঁকে ময়লা বেঁধে থাকলে বলতেও পারবো না, এই জন্য ব্রাশ ঠিক মতন করা হবে না, পরিষ্কার করা হবে না। এই দাঁতগুলো নষ্ট হয়ে যাবে, পোকায় ধরবে। এটা যদি স্থায়ী দাঁত হতো, তাহলে 10 বছর বয়সেই আমরা 85 বছর বুড়ার মতন দাঁত ফাঁকা হয়ে যেত আমাদের। কথা বলছেন না কেন? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সুকৌশলে টেম্পোরারি দাঁত দিলেন। বললেন, এই দাঁতটা তোর 6 বছর থেকে 8 বছরের জন্য দিলাম।
যেই 6 থেকে 8 বছর তোমাকে বোঝা শিখতে হবে যে দাঁত না মাজলে এখন আমার দাঁতে পোকা লাগবে, এই দাঁতগুলাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেলে দিয়া বোঝা যখন শিখেছি তখন স্থায়ী দাঁতগুলো আমাদেরকে আল্লাহ দিয়া এবার বলেছেন এবার খাবি, পরিষ্কার রাখবি, মিসওয়াক করবি, যতদিন বাঁচবি দাঁতের যত্ন নিবি। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, প্রত্যেকটা অঙ্গে প্রত্যঙ্গের দিকে আপনি তাকান, কত সুন্দর করে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পরে আবার আল্লাহ বলছেন যে আমি মানুষকে সবচাইতে সুন্দর করে সৃষ্টি করেছি। আচ্ছা বলেন তো, চাঁদ বেশি সুন্দর নাকি আমরা বেশি সুন্দর? কথা বলছেন না, কথা বলছেন না, অর্ধেক বলেছেন অর্ধেক বলেন নাই। আচ্ছা, চাঁদ সুন্দর আর মানুষ সুন্দর? হ্যাঁ, দেখি আপনাদের মধ্যে ভোটাভুটি হোক আজকে। চাঁদ সুন্দর মানুষের চেয়ে কারা কারা এই পক্ষে একটু হাত উঁচু করেন? মানুষের চেয়ে চাঁদ সুন্দর কয়জন এই পক্ষে দেখি? মাত্র 2 জন ছিল, তো একজন ভয়তে হাত নামায় ফেলেছে। আর মানুষ সুন্দর চাঁদের চেয়ে কারা কারা এই পক্ষে হাত উঁচু করেন? এই কাজ দেখেছেন, কিছু মানুষ আছে গোল আলো, গোল আলো বুঝলেন, মানে এরা এই দলেও নাই ওই দলেও নেই, চিন্তা করছে যে কোন দলে গিয়ে আবার বিপদে পড়ি, মাঝখানে থাকি, যে এদিক বিজয় হয় আমরা বলবো না তোমার দলে, ঠিক কিনা? আমার ভাইরা, খুব ভালো করে বুঝতে হবে, ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির জামানায় একজন খলিফা মানসুরের একজন সেই রাজদরবারের অধিবাসী, সেও একজন রাজদরবারের একজন দায়িত্বশীল। বর্তমান সময় যেমন এমপিরা দায়িত্ব পায়, ওই সময়কার এমপিদের মতো, কথা কি বুঝতে পেরেছেন? তার স্ত্রীকে সঙ্গে করে নিয়ে নদীর পাড়ে হাঁটতে গেল, সাগরের পাড়ে বেড়াইতে গেল। কুয়াকাটা সমুদ্র সৈকতে গিয়েছেন কারা কারা? হাত উঁচু করেন। কুয়াকাটা সমুদ্র সৈকতে গেলে আপনারা দেখবেন সূর্য এক পাশে ডুবে যায়, ডুবে যাওয়ার পরে ওই সুদা সুন্দর ঝকঝকে চাঁদ দেখা যায়। দেখেছেন না? সূর্য ডুবার সঙ্গে সঙ্গে দেখবেন ঝকঝকে চাঁদ দেখা যায়। সূর্য যখন ডুবে গেল, সুন্দর পূর্ণিমার চাঁদ যখন উদয় হয়েছে, বউকে বলছে, বউ এই চাঁদ সুন্দর না তুমি সুন্দর? তা বউ বলছে যে তা তো জানি না। বলছে তুই যদি এই চাঁদ এসে সুন্দর না হোস তাহলে তুই তালাক। কি বলছে? তালাক। তালাক টালাক দেওয়ার পরে এবার করলাম নাকি, এখন যদি বউ সুন্দর না হয় তাহলে তো তালাক হয়ে যাবে, ঠিক কিনা? আমাদের সমাজ যেমন তালাক টালাক হয় না, হয়। তালাক দেওয়ার পরে আমাদের কাছে এসে বলে হুজুর কাম তো সারছে, কি বউকে তো তালাক দিয়ে ফেলেছি। তার রাগের মাথায় তালাক দিয়েছি। কিসের মাথায়? তা আমরা বলি তালাক তো মানুষ রাগ হয়েই দেয়, নাকি হাসতে হাসতে ভালো থাকলে কেউ তালাক দেয় নাকি? রাগ হয়ে তো তালাক দেয়। তালাক দেওয়া ওঠার পরে এবার ফতোয়া নিতে আসে। তো যাই হোক, উনিও বউকে তালাক দিয়েছে। তালাক দেওয়ার পরে এবার ফতোয়া নিতে গিয়েছে খলিফা মানসুরের দরবারে। কার দরবারে? খলিফা মানসুরের দরবারে গিয়েছে। গিয়ে বলছে আমি তো বউকে এই কথা বলে ফেলেছি। মানসুরের দরবারে যত আলেম ছিল সমস্ত আলেম বলছে বউ তালাক হয়ে গিয়েছে, কারণ চাঁদ তো সুন্দর মানুষের চাইতে। এ কথা বলার পরে ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির একজন ছাত্র এখানে উপস্থিত ছিল, তিনি চুপ আছে। খলিফা মানসুর বলছে আমার একজন মন্ত্রী, তার স্ত্রী সেও সম্ভ্রান্ত, এভাবে তালাক হয়ে যাবে এটা মেনে নেওয়া যায় না। সবাই তো ফতোয়া দিল, তুমি তো কিছু বলছো না, তুমি একটু ফতোয়া দাও। সে ব্যক্তি বললেন আমি ফতোয়া দিব নামাজের পরে। সুবহানাল্লাহ পড়েন। কখন ফতোয়া দিবে? নামাজের পরে আমি ফতোয়া দিব। এবার খলিফা মানসুরকে পেছনে নিয়ে, ওই স্বামীকে পেছনে নিয়ে, সমস্ত আলেমদেরকে পেছনে নিয়ে নামাজের মধ্যে দাঁড়িয়ে গিয়েছেন। দাঁড়িয়ে তিনি পড়ছেন লাকাদ খালাকনাল কমারা ফি আহসানি তাকওয়িম। হয়েছে? ঠিক আছে কি? ঠিক আছে কি? আপনারা কি সূরা কি জানো ওয়াত্তিনি, এটা আপনাদের মুখস্থ নাই? মাশাআল্লাহ মাশাআল্লাহ। লাকাদ খালাকনাল কমারা কি ঠিক আছে? উনি যখন পড়েছে লাকাদ খালাকনাল কমারা ফি আহসানি তাকওয়িম, পেছন থেকে আলেমরা বলছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আবারও বলেছেন লাকাদ খালাকনাল কমারা ফি আহসানি তাকওয়িম। এনারা পিছন থেকে আবারও লোকমা দিয়েছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এবার তৃতীয়বার তিনি রুকুতে গিয়া সালাম ফেরাবার পরে এবার আলেমদের দিকে তাকিয়ে বলছে এবার আপনারা বলেন তালাক হয়েছে না হয় নাই? সুবহানাল্লাহ পড়েন। আলেমরা তো নামাজের মধ্যে তার ভুল ধরেছে, মানুষ চাঁদের চাইতেও সুন্দর। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইরা, এত সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করলেন।
যখন যেটা প্রয়োজন, অক্সিজেন যতটুকু প্রয়োজন ততটুকু দিলেন। অক্সিজেন কম আর বেশি হলে কিন্তু মানুষ বাঁচতে পারে না, পারে নাকি? যারা দেখবেন অক্সিজেনের রোগী অক্সিজেন দেওয়া লাগে, তাদেরকে অক্সিজেন দেয় রোগীর পজিশন অনুযায়ী, একটু বেশি দিলেও মারা যাবে, কম হইলেও মারা যাবে। একটু সুবহানাল্লাহ পড়লেন না? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিনিয়ত আমাদেরকে সেই পরিমিতভাবে অক্সিজেন দিচ্ছেন। বেশি হলেও আমরা মারা যেতাম, কম হলেও মারা যেতাম। আল্লাহ পাক এমনভাবে আমাদেরকে বাতাস দিয়েছেন, গরমকাল আসলে কত গরম লাগে, শীতকাল আসলে কতটা শীত লাগে একটু চিন্তা করেন। এই শীতের তীব্রতা এত বেশি বাড়ার পরে যদি আল্লাহ পাক গরমকালের দক্ষিণা হাওয়ার মতন হাওয়া দিতেন, বলেন তো আমরা কি বাঁচতে পেতাম নাকি? সামান্য একটুখানি অল্প মৃদু বাতাস হয়, ওই দিন সত্য প্রবাহিত হয়। কথা বলছেন না কেন? সত্য প্রবাহ যখন হয় দেখবেন সামান্য মৃদু বাতাস হয়। কিন্তু এই শীতের সময়, কঠিন শীতে যদি দক্ষিণা হাওয়া যেইভাবে বয়, গাছের পাতা দোলে, এইভাবে যদি বাতাস হতো, মানুষ বাঁচত? আসতে বলবে না বাঁচত? আমার ভাইয়ের এই জন্য মানুষ যতটুকু যে সহ্য করতে পারে তাকে ততটুকু দিয়ে আল্লাহ সেইভাবে তৈরি করেছেন। আল্লাহ পাক কাউকে খাটো করেছেন, কাউকে লম্বা করেছেন, তার মধ্যেও হিকমত আছে। আসতে বলবেন না আছে না নাই? কাউকে কালো করেছেন, কাউকে ধলা করেছেন, তার মধ্যেও আল্লাহর বিরাট নিয়ামত আছে, ঠিক কি না? কিন্তু আমরা মনে করি আমরা যারা সুন্দর তারাই শ্রেষ্ঠ, যারা কালো তারা শ্রেষ্ঠ নয়। কিন্তু ভালো করে মনে রাখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন সাদা কালো হিসাবে, ধনী গরিব হিসাবে। এটা দিয়ে আল্লাহ পাক বিচার করবেন না। আল্লাহর কাছে বংশীয় মর্যাদার কোনো দাম নাই, আল্লাহর কাছে সাদা কালোর কোনো দাম নাই। আল্লাহ পাক নিজে বলছেন, ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। জোরে বলুন আল্লাহু আকবার। ইয়া আইয়ুহান নাস, ও মানব মণ্ডলী তোমরা শোনো, ইন্না খলাকনাকুম মিন যাকারি ওয়া উনসা, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি মানুষ পুরুষ এবং মানুষ নারী হিসাবে, নারী এবং পুরুষ হিসাবে তোমাদেরকে সৃষ্টি করার পরে ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা, বিভিন্ন বংশে বিভিন্ন গোত্রে আমি তোমাদেরকে ভাগাভাগি করে দিয়েছি। লিতাআরাফু, উদ্দেশ্য হচ্ছে তোমরা যাতে একে অপরকে চিনতে পারো। আমরা বিভিন্ন গোত্রের মানুষ হয়েছি, বিভিন্ন বংশের মানুষ হয়েছি একে অপরের পরিচিতি লাভ করার জন্য, ঠিক কিনা জেনে বলেন আমার ভাইরা? কিন্তু আল্লাহ বলছেন কোনো বংশ মর্যাদা দিয়ে আমার কাছে কোনো দাম পাওয়া যাবে না। আমার কাছে দাম তারাই পাবে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই আমার কাছে সে ব্যক্তি বেশি মর্যাদাবান যে ব্যক্তি তাকওয়ার দিক থেকে, আল্লাহ ভীরুতার দিক থেকে আমার কাছে বেশি মর্যাদাবান। কোন সুবহানাল্লাহ। যে যত বেশি তাকওয়া অর্জন করতে পারবে, যত বেশি আল্লাহ ভীরুতা অর্জন করতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তত বেশি সম্মানের স্থানে বসিয়ে দিবেন। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ বলছেন, আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাযী, যে আল্লাহ পাক রব্বুল আলামিন খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, তোমাকে সুন্দরভাবে সৃষ্টি করলো এবং তোমাকে স্তর বাই স্তর তোমাকে আমি বসবাসের উপযুক্ত করলাম, তোমাকে শক্তি দিলাম। ফাআদালাক, এবং তোমাকে আমি জীবনের জন্য একটু সময় দিলাম, তোমাকে আমি রিজিক দিলাম। ফি আই সূরাতিন, এবং কি সুন্দর করে একটা চেহারা দিয়ে আমি তোমাকে বানালাম। মা শাআ রাক্কাবাক। আমার ভাইয়েরা, এর আগে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান, ও মানব সকল, মা গররাকা বিরাব্বিকাল কারীম, সেই রব্বে কারীমের ইবাদত করা থেকে, সেই রব্বে কারীমের হুকুম পালন করা থেকে, সেই রব্বে কারীমের জমিনে, সেই রব্বে কারীমের দিন প্রতিষ্ঠিত করা থেকে তোমাদেরকে কারা বিরত রাখলো? কার পামপট্টিতে, কার অনুশোচনায় পড়ে, কার মায়ায় পড়ে, কার মহাব্বতে পড়ে আল্লাহকে ভুলে গিয়া অন্যকে রব হিসাবে তোমরা তৈরি করে নিয়েছো? কার মায়ায় পড়ে বলেন? আমরা, আল্লাহ নবী বলেছেন, যারা নাকি আল্লাহকে বাদ দিয়া অর্থের পিছনে বেশি ছোটে, সে আল্লাহকে বাদ দিয়ে অর্থকে মাবুদ বানিয়ে নেয়। বলি নাউজুবিল্লাহ। যে আল্লাহকে বাদ দিয়ে
চিন্তাধারা, উঠতে বসতে খালি মনের মধ্যে খালি ব্যবসা আর ব্যবসা, খালি ব্যবসা কেমনে বাড়ানো যায়, কেমনে ব্যবসা 3 তালা করা যায়, ব্যবসা কেমনে 5টা বাড়ানো যায়, খালি চিন্তায় ভাবনায় উঠতে বসতে ব্যবসা আর ব্যবসা। আল্লাহর নবী বলেন সে ব্যক্তি তার ব্যবসাকে মাহবুদ হিসাবে মেনে নিয়েছে। ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইরা, যা চিন্তা ভাবনায় খালি ক্ষমতা, খালি কেমনে চেয়ারম্যান হব, কেমনে মেম্বার হব, কেমনে সভাপতি হব, কেমনে সেক্রেটারি হব, এই ক্ষমতার চিন্তা ভাবনা সবসময় অন্তরের মধ্যে লালন পালন করে এবং সেই হিসাবে দুনিয়ার বুকে সবসময় কাজ করে। আল্লাহ নবী বলেন সে তার ক্ষমতাকে রব বানিয়ে নিয়েছে। ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইরা, আর আল্লাহ পাক বলেছেন মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানব আর জিন জাতিকে আমি সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদত করার জন্য। ইবাদত মানে কি? মাবুদ মানে কি? ইবাদত মানে হচ্ছে চলে বলে সর্ব অবস্থায়, চলনে বলনে, উঠতে বসতে, খাইতে ঘুমাইতে, সর্ব অবস্থায় যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভুলবে না, আল্লাহর ইবাদত থেকে 1 সেকেন্ড পরিমাণ সময় সে ফিরবে না, সেই হচ্ছে প্রকৃতপক্ষে আল্লাহর ইবাদতের মধ্যে নিমজ্জিত। ঠিক কিনা জোরে বলেন? আপনি সকালবেলায় বাহির হচ্ছেন, সকালবেলায় ঘুম থেকে ওঠার সময় আপনি আল্লাহর ইবাদত করলেন, আপনি পড়লেন আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, দোয়া পড়ে ফেললেন, এই ঘুমটা আপনার জন্য ইবাদত হয়ে গেল। ঘুম থেকে উঠলেন, ওঠার পরে ওযু করলেন, নামাজ পড়লেন, নামাজ পড়ার পরে আপনি ব্যবসা শুরু করতে যাবেন, বিসমিল্লাহ বলে ঘর থেকে বাহির হলেন, ব্যবসার মালে হাত দিলেন বিসমিল্লাহ বলে, যতক্ষণ সময় পর্যন্ত ব্যবসা করবেন, ব্যবসা করাটা ইবাদত হয়ে যাবে। আপনি ক্ষেত খামারে গেলেন, ফসল ফলাইতে গেলেন, কুদাল নিয়ে মাটি কাটার সময় বিসমিল্লাহ বললেন, আপনার মাটি কাটাটা আল্লাহ ইবাদত হিসাবে নিয়ে নেবে। আপনি এমনকি বাথরুমে প্রস্রাব করতে যাবেন, পায়খানা করতে যাবেন, ঢোকার সময় আল্লাহর জন্য, আল্লাহর কাছে শয়তানের জন্য আশ্রয় চাবেন, নিজের ভালোর জন্য। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, বাথরুম করাটাও আপনার জন্য ইবাদত হয়ে যায়। 1 গ্লাস পানির মধ্যে 5টা সুন্নাত, সুবহানাল্লাহ পড়লেন না? 1 গ্লাস পানি খাওয়ার মধ্যে কয়টা সুন্নাত? 5টা সুন্নাত। আপনি কেমন করে ইসলামের বাইরে থাকেন আমার বুঝে আসে না। 1 গ্লাস পানি পান করবেন, তার মধ্যে 5টা সুন্নাত আছে। 1 নম্বর সুন্নাত, গ্লাসটা যখন ধরতে হবে কোন হাত দিয়ে ধরতে হবে? আমরা পানি পান করি কোন হাত দিয়া? ডান হাত দিয়ে পান করে। যখন চা খায়, চা কি পানি না? কথা বলছে না, চা পানি না? চা ধরে বাম হাত দিয়ে, আর বিড়ি নাই ডান হাতে। কথা বলছে না, দেখেছেন না? চা নাই বাম হাতে, ঠ্যাঙের উপর ঠ্যাঙাটা উঠাই দিয়া, এই দেখছেন না আপনারা? হ্যাঁ, মানে ডান হাতে নাই হারাম যেটা, ওইটা নাই ডান হাতে। কথা বলছে না কেন? আর হালাল যেটা, ওইটা বাম হাতে না নিলে তো হালালটার হারাম হচ্ছে না, কারণ একটা তো হারাম, ওইটাকেও তো হারাম বানানো লাগবে। এই কারণে হালাল জিনিসটাকে বাম হাত দিয়ে ধরে ওইটাকেও হারাম বানায়, 1 হাত দিয়ে টানে আর 1 হাত দিয়ে গালে। কথা বলছেন নাই? যে বাম হাত দিয়ে চা খাওয়া এটা ফ্যাশন মনে করে, এটা শয়তানের কাজ। কিসের কাজ? বাম হাত দিয়ে চা খাওয়া শয়তানের কাজ, এটাকে ফ্যাশন মনে করবেন না। যাকেই দেখবেন বাম হাত দিয়ে চা খেতে, বলবেন যে ভাই তুমি ডান হাত দিয়ে খাও। ডান হাত কি ভেঙে গিয়েছে? ডান হাত দিয়ে কেন খাও না? বাম হাতে খাওয়াটা হচ্ছে শয়তানের কাজ। কিসের কাজ? তাহলে পানি পান করার মধ্যে 5টা সুন্নতের একটা সুন্নত হচ্ছে গ্লাসটা ধরতে হবে কোন হাত দিয়া? ডান হাত দিয়া। পানিটা যখন পান করবেন, পানি পান করার 2 নম্বর সুন্নাত হচ্ছে পান করার আগে পানিটা বসে পান করতে হবে। কিভাবে পান করতে হবে? বসে পানি পান করা সুন্নাত নাকি দাঁড়িয়ে? তাহলে বসে পানি পান করতে হবে 2 নম্বর সুন্নাত। পানি পান করার আগে এই পানিটা বিসমিল্লাহ বলে পান করতে হবে। কি বলে পান করতে হবে? বিসমিল্লাহ বলে পান করতে হবে। এটা পানি পান করার 3 নম্বর সুন্নাত। সুবহানাল্লাহ পড়লেন না? এবার এই পানিটা যখন পান করবেন, 1 গ্লাস পানি কয় শ্বাসে পান করতে হবে? 3 শ্বাসে। এই 3 শ্বাসে পান করাও 4 নম্বর সুন্নাত। এবার পানিটা যখন পান করা শেষ হয়ে গেল, পান করার পরে বলবেন আলহামদুলিল্লাহ। কি বলবেন? তাহলে 1 গ্লাস পানির মধ্যে দেখেন আপনি 5টি সুন্নাত পেয়ে গেলেন। আমার ভাইরা, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করে তার নিয়ামত রাজিগুলাকে
আল্লাহ পাক তুলে ধরার পরে বলছেন, মা গর্রাকা বিরব্বিকাল কারীম, কেমনে মানুষ তুমি আমি আল্লাহর হুকুম থেকে, আমি আল্লাহর ইবাদত থেকে পিছনে থাকো, কেমনে আমার নবীর কথা তোমরা না মানো, যেই নবী তোমাকে হাসরেও ভুলবে না, মিজানেও ভুলবে না, ফুলসিরাতেও ভুলবে না। ঠিক কি নজরে বলেন? আমার ভাইরা, আল্লাহর নবী ঘোষণা দিয়েছেন, আমার উম্মতরা যদি কিয়ামতের ময়দানে বিপদের মধ্যে তোমরা পড়ে যাও, কিয়ামতের ময়দানে যদি বিপদে পড়ো, তাহলে তোমরা আমাকে কয়েক জায়গায় খুঁজবে। 1 নম্বর হাউজে কাউসারের ওইখানে খুঁজবে, সুবহানাল্লাহ পড়েন। 2 নম্বর যদি বিপদে পড়ো, তাহলে আমি নবীকে মিজানের পাল্লার পাশে খুঁজবে, আমাকে মিজানের পাল্লার পাশে পেয়ে যাবে, সুবহানাল্লাহ পড়েন। 3 নম্বরে আমার উম্মত যদি বিপদে পড়ো, ফুলসিরাত পার হব না, তোমাদেরকে পার না করে, সুবহানাল্লাহ পড়েন। যেই নবী আমাদেরকে হাসরে ভুলবেন না, মিজানে ভুলবেন না, ফুলসিরাতে ভুলবেন না, আমরা সেই নবীর উম্মত হয়ে কেমনে নবীকে ভুলে থাকি, কেমনে নবীর সুন্নাতকে অস্বীকার করি? আমার ভাইয়েরা, আমরা নবীকে ভালোবাসি কিনা? সবাই ভালোবাসেন? ভালোবাসার অর্থ কি জানেন? ভালোবাসার অর্থ হচ্ছে, একজন যুবক যুবতী যখন একজন যুবক আর একজন যুবতীকে যখন ভালোবাসে, ভালোবাসার পরে এই যুবক ওই যুবতীকে ফোন দেয়, হ্যালো দুপুরবেলায় কি দিয়ে ভাত খেয়েছো? যুবতী তখন বলে, মূলা দিয়ে ভাত খেয়েছি। কি দিয়ে? মূলো। মূলো আপনাদেরকে কি বলে? মূলো বলে তো। এবার এই ছেলে বুঝ হওয়ার পর থেকে জীবনও মূলো খায় নাই। কথা বলছে না কেন? বাড়িতে মূলো আনলে বাপের ওই দিন খবর আছে, তুমি একা সব খাও। আমার বাড়িতে যেমন হয়, কথা বুঝছেন নাই? একদিন কি করেছে জানেন? মূলা খাওয়ার খুব ইচ্ছা হচ্ছে। এবার মেয়ে 2 জনকে বসালাম, ছেলেটা ছোট, মেয়ে 2 জনকে বসায় মোবাইলে সার্চ দিলাম মূলোর উপকারিতা। এই মূলোর উপকারিতা লিখে সার্চ দেওয়ার পরে এবার ওদের শোনালাম, 2 বোন ভালো করে শুনলো। শোনার পরে এবার বললাম, তাহলে নিয়ে আসি। আচ্ছা নিয়ে আসো। নিয়ে আসার পরে এই মূলোর উপরে ওরা জিহাদ শুরু করেছে, যে মূলো বাড়ি কেন নিয়ে আসলাম? ওই পুরো 1 কেজি মূলো আমার একা খাওয়া লেগেছে। কথা কি বুঝতে পেরেছেন? তো এই যে যখনই শুনেছে প্রেমিকা দুপুরবেলায় মূলো খেয়েছে, এবার চিন্তা করতেছে যে কালকে যদি আমাকে জিজ্ঞাসা করে আর আমি যদি বলি যে মূলো পছন্দ করি না, যদি আবার ব্রেকআপ হয়ে যায়। কথা বোঝেন নাই? হঠাৎ করে আব্বাকে বলছে, আব্বা কালকে আমাদের বাড়িতে মূলো নিয়ে আসবে। বাপ তো অবাক, কয় কি ছেলে মূলোর বিরুদ্ধে সারা জীবন যুদ্ধ করে এখন মূলো নিয়ে আসতে বলে। পরের দিন মূলো খেয়েছে, বাপ মূলা নিয়ে আসছে। মূলা খাওয়ার পরে এবার নিজে ফোন করে বলছে, বেবি, কি বলে? বেবি আজকে আমিও মূলা খেয়েছি। কোন সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে, এটা বোঝানোর জন্য বললাম, তার মানে হচ্ছে কেউ যদি কাউকে ভালোবাসে, সে যেই কাজ করলে খুশি হয় সেই কাজ নিজে করার চেষ্টা করে। কথা বলছেন না কেন? কোনো স্কুলে যদি একই ক্লাসে বা একই স্কুলে কেউ 10-এ পড়ে, কেউ 7-এ পড়ে, অথবা কেউ 1st ইয়ারে পড়ে, কেউ 2nd ইয়ারে পড়ে, এমন কোনো পুরুষ এবং মহিলার সাথে যদি ভালোবাসা হয়, একে জিজ্ঞাসা করে কোন কালার তোমার পছন্দ? কয় হলুদ কালার। এ জীবনও হলুদ কালার পরে নাই, পরের দিন হলুদ কালারের শার্ট কিনে নিয়ে আসে। কথা বলছেন না কেন? আমার ভাইরা, তার মানে কি প্রেমিকাকে খুশি করতে হবে? যাকে ভালোবাসে তাকে খুশি করতে হবে, ঠিক কি নজরে বলেন? তা আমরা আল্লাহকে ভালোবাসি কি না? কথা বলছে না। আমরা আল্লাহকে ভালোবাসি, আমরা আল্লাহর রাসূলকে ভালোবাসি। আল্লাহকে ভালোবাসার অর্থ হচ্ছে এই নয় খালি ওই রিক্সাওয়ালার মতন বললাম তোমাকে খুব ভালোবাসি। এক রিক্সাওয়ালা বিবাহ করেছে, বিবাহ করার পরে সকালবেলায় প্রতিদিন বাইর হওয়ার সময় বউ পায়, তোমাকে স্বামী আমি খুব ভালোবাসি। রিক্সাওয়ালা মনে করে খাইছে কত ভালো বউ। কথা বলছেন নাই? প্রতিদিন বের হওয়ার সময় বলে ভালোবাসি, রাত্রে আসার পরেও আবার বলে ভালোবাসি। একদিন রিক্সাওয়ালা অ্যাক্সিডেন্ট করে নিচে পড়ে আছে, ফোন করেছে বউর কাছে, বউ আমি তো অ্যাক্সিডেন্ট করে বসে আছি, তুমি একটু আসো। স্বামী আমি যেতে পারবো না, তবে তোমাকে খুব ভালোবাসি। কথা বোঝেন নাই? এবার ওনাকে বাইরের লোকজন ধরে ধরে হসপিটালে নিয়ে ঠিকঠাক করে দেওয়ার পরে উনি বাড়িতে এসে 3 দিন পরে আসার পরে বউ দরজা খুলে বলছে, স্বামী তোমাকে খুব ভালোবাসি। ও ঠাস করে এক থাপ্পড় মেরে দিয়েছে। বেয়াদব, এই তোর ভালোবাসা? ভালোবাসার মানে তুমি ঘরে বসে খালি কবা ভালোবাসি, আমি বিপদে পড়েছি তখন না তুমি আমার পাশে থাকবা, তাইলে না ভালোবাসা হবে? ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইয়েরা, আমরা যদি আল্লাহকে ভালোবাসি, আল্লাহ রাসূলকে ভালোবাসি, তাহলে ইসলামকে টিকিয়ে রাখার জন্য আমাদেরকে যখন যেটা করা দরকার সেটা করতে হবে। আল্লাহ যেটাকে মহাব্বত করে, আল্লাহর রাসূল যেটাকে ভালোবাসে, আল্লাহর রাসূল যেইভাবে চুল কাটতে ভালোবাসে আমাদেরকে সেইভাবে চুল কাটতে হবে।
কিন্তু আমরা যুবকরা যারা আছি আমাদের চুল এইখান থেকে মাছ দাগ দেওয়া, কি কাটিং, কয় কেজি রোলান্ডো, এই জায়গা থেকে কি দেওয়া, দাগ দেওয়া, কি কাটিং, রোনাল্ডো। রোনাল্ডো কথা বলছেন নাই? কয়দিন আগে ফুটবল খেলা দেখতে গিয়েছি, 4-5টা ছোট ছোট বাচ্চারা খেলা করছে, সব জায়গায় চুল চাষা, এই জায়গায় একটু চুল। বলছেন না কেন? সব জায়গায় চাষা, এখানে একটু চুল, কি ব্যাপার? কয় কেজি রোনাল্ডো কাটিং। তাহলে কন প্যান্ট একটা পরে হাঁটুর এই থাকাতে কাটা, কি ব্যাপার? তোমার হাঁটুর এখান থেকে ছিঁড়া কেন? বলছে হুজুর এটা ছিঁড়া নয়, সাকিব খানের প্যান্ট এইরকম দেখেছি তাই আমি পরি। কথা বলছে না কেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমাদের মা বোনদের মধ্যে এই দোষটা আছে। যদি দেখি যে বাংলাদেশের ফেমাস যেই নায়িকা, এখন নায়িকা ফায়িকা কারা তা তো চিনি না, আগে ফেমাস নায়িকা ছিল মনে করেন যে মৌসুমী আর শাবনূর। কথা বলছেন না কেন? আবার ইন্ডিয়ান একটা নায়িকা আছে, নাম আছে ঐশ্বরিয়া, কিশোরিয়া, ঐশ্বরিয়া। এরা যেই সমস্ত কাপড় পরতো কিছুদিন আগে, পাখি জামানি অনেকে গলায় দড়ি দিয়ে মরে গিয়েছে, দেখেছেন না? এই মা বোনেরা ওই নায়িকাদের কাপড় দেখে, ওই নায়িকা তো 5 ফুট 6 ইঞ্চি লম্বা, আর তুমি তো 4 ফুট 5 ইঞ্চি লম্বা। ওই লম্বা নায়িকার জামা যখন তুমি পরো, তোমার তো কার্টুনের মতন দেখা যায়। কথা বলছে না কেন? আমার ভাইয়েরা, বোঝাবার জন্য বলছি, আপনি আমি যদি আল্লাহকে ভালোবাসি, আল্লাহ রসুলকে ভালোবাসি, আমাদের চুল কাটা হবে রাসূলুল্লাহ চুল কাটার মতো, আমাদের প্যান্ট পরাটা হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্যান্ট পরার অনুযায়ী, আমাদের পোশাক হবে রাসূলুল্লাহ পোশাক অনুযায়ী, আমাদের কথা হবে রাসূলুল্লাহ যেভাবে কথা বলেছেন, আমাদের চলা হবে রাসূলুল্লাহ যেভাবে চলেছেন, আমাদের খাওয়াটা হবে রাসূলের সুন্নাত অনুযায়ী। কথা বলছেন না কেন? এই কাজ যদি হয় তাহলে রাসূলের মুখে দাড়ি ছিল কি ছিল না? আসছে বলবেন না ছিল কি ছিল না? অনেক আশিকে রাসূল আছে সপ্তাহে 3 দিন খসখসানি না করতে পারলে ভালো লাগে না। কথা বলছেন না কেন? আবার অনেকে দাড়ি রাখে, একদম দূরবীন দিয়ে দেখতে হয় যে দাড়ি আছে। কথা বলছেন না কেন? এখন নায়করা নাকি ওই রকম দাড়ি রাখে, এখন নায়করা দাড়ি রাখা শুরু করেছে। কথা বুঝে গেছেন? ছোট্ট ছোট্ট করে স্টাইল দিয়ে দাঁড়িয়ে রেখেছে। যুবকরাও নায়কের অনুযায়ী দাঁড়িয়ে রাখে, অথচ একটুখানি লম্বা করলে কিন্তু রাসূলুল্লাহ দাড়ি হয়ে যেত। ঠিক কি না? আমার ভাইয়েরা, যেই নবী আমাদেরকে ফুলসিরাতে ভুলবে না, যেই নবী আমাকে হাসরের ময়দানে ভুলবে না, মিজানের সময় ভুলবে না, যেই নবীর শাফায়াত না পেলে আমরা জান্নাতে যেতে পারবো না, সেই নবীকে অনুসরণ করে দাড়ি লম্বা রাখার দরকার আছে না নাই? এই পোশাকটা তাকওয়ার পোশাক পরার দরকার আছে না নাই? আমার ছোট্ট ছোট্ট সোনামণি এবং যুবক ভাইরা যারা আছে, আজকে যুব সমাজের উদ্যোগে মাহফিল, তোমাদেরকে উদ্দেশ্য করে বলছি, তোমরা আমার কলিজার টুকরা ছোট ভাইয়ের মতো, তোমাদের মাধ্যমে ইসলাম বিজয় হয়েছে, তোমাদের মাধ্যমে 24-এর গণ অভ্যুত্থান সফল হয়েছে, ঠিক কিনা? এজন্য তোমরা ইসলামের কর্মী হয়ে যাও, রাসূলের পূর্ণাঙ্গ রূপে আশিক হয়ে যাও। তোমাদেরকে আমি আহ্বান জানাই, তোমাদের বড় ভাই হিসাবে অথবা তোমাদের সমবয়সী ভাই হিসাবে আহ্বান জানাই, তোমরা ইসলামের জন্য কাজে লাগো। তোমাদের প্রত্যেকটা জিনিস রাসূলুল্লাহর মতন তোমরা তৈরি করে নাও। এই পৃথিবীর বুকে সবচাইতে স্মার্ট যে ব্যক্তি, তার নাম হচ্ছে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্মার্ট যদি সাজতে হয়, সাকিব খানের মতো স্মার্ট সাজে লাভ নাই, যে পলায়া 2টা বিয়ে করে 2টারই বাচ্চা আছে, পরে মানুষ জানতে পারে। ওরকম স্মার্ট সেজে লাভ নাই। কথা বলছেন না কেন? স্মার্ট হতে হবে, রাসূলুল্লাহর মতন স্মার্ট হও। যাকে দেখলে, ইউসুফ আলাইহিস সালামকে দেখি যেমন ওই সময়কার সমস্ত মহিলারা পাগল হয়ে নিজেদের আঙ্গুল কেটে ফেলেছিল, ওই সময়কার নারীরা যদি আমাদের রাসূলকে দেখতো নিজেদের গলা কেটে ফেলতো, এরপরেও টের পেত না যে কি কাটছি। সুবহানাল্লাহ বললেন না? এত স্মার্ট হয়ে আমার নবীকে আল্লাহ পাক এই পৃথিবীতে পাঠিয়েছিলেন। আমার ভাইরা, এজন্য পুরুষের শুভ্রতা, পুরুষের যে অবয়ব, এটা হচ্ছে পুরুষের মুখে দাড়ি থাকবে। সিংহ আর সিংহী দেখেছেন না? সিংহ দেখতে কি? দেখতে একদম মোরগ আর মুরগি। মোরগ দেখতে ভালো লাগে নাকি মুরগি দেখতে ভালো লাগে? মোরগ দেখতে ভালো লাগে। আরে মেয়ে, আল্লাহ তোমাকে পুরুষ হিসেবে তৈরি করেছেন, তুমি পুরুষের মতো থাকবে। তুমি সিংহের জাতি, কেন দাড়ি মাড়ি চাইছে মেয়ে সাজতে চাও? হ্যাঁ, পুরুষ যারা আছো, যুবক ভাইরা যারা আছো, তোমাদের চরিত্র হবে রাসূলুল্লাহ চরিত্রের মতো। পারা যাবে না ইনশাআল্লাহ? পারা যাবে তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা,
আমার বন্ধুগণ, এই জন্য আমাদের প্রত্যেকের চরিত্র নিতে হবে রাসূলুল্লাহ চরিত্রের কাছ থেকে। মা বোনেরা যারা এসেছেন খুব ভালো করে শোনেন, রাসূলের চরিত্রের মধ্যে, রাসূলের আদর্শের মধ্যে মা বোনেদেরও আদর্শ আছে না নাই? আসতে বলবেন না, আসে না নাই? আমার ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে 16 বছর বয়সে, কোন কোন বর্ণনা আছে 15 বছর বয়সে তিনি কাজের লোক হিসাবে ঢুকেছিলেন। কি হিসাবে? কাজের লোক হিসাবে তিনি প্রবেশ করেছিলেন। কাজের লোক হিসাবে ঢোকার পরে 5টি বছর যখন তিনি 5টি বছর যখন তিনি কাজের লোক হিসাবে ছিলেন, আল্লাহ নবীজির সততা দেখি, তার কর্মদক্ষতা দেখে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রস্তাব দিলেন, ও মুহাম্মদ, তুমি তো মোটামুটি এই 5 বছরে আমার কাছ থেকে যেই বেতন টেতন পেয়েছ, তোমার তো তেমন সংসার ধর্ম কিছুই নাই, ওই টাকাগুলা দিয়ে তুমি আমার ব্যবসার পার্টনার হয়ে যাও। আর যদি তোমার টাকার দরকার হয় আমি তোমাকে টাকা দেই, আমি তোমাকে আমার ব্যবসার পার্টনার হিসাবে নিয়োগ দিতে চাই। আল্লাহ নবী বললেন, আমি তোমার ব্যবসার পার্টনার হতে পারবো না, বরঞ্চ আমি এতটুকু করতে পারি, তুমি বিদেশে যেই ব্যবসাগুলা নিয়ে যাও, এই ব্যবসাগুলা আমি নিজে নিয়ে গিয়ে দেখাশোনা করে বিক্রি করে তোমার ম্যানেজারের দায়িত্ব পালন করতে পারি। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, 5টি বছর যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান খাদিজার ঘরে ম্যানেজারের দায়িত্ব পালন করলেন, গত 5 বছরে যতটা না লাভ হয়েছে, এই 5 বছরে আল্লাহ নবীর দেখাশোনা হওয়ার কারণে আগের চাইতে আরো 5 গুণ বেশি লাভ হয়ে গিয়েছে। কোন সুবহানাল্লাহ। এবার আল্লাহ নবীর এই কর্মদক্ষতা দেখে আল্লাহ নবীর জন্য আম্মা জান খাদিজাতুল কুবরা নিজে দুর্বল হয়ে পড়লেন। দুর্বল হওয়ার পরে এবার তিনি নিজের যে আপন বান্ধবী ছিল, এই বান্ধবীর মাধ্যমে আল্লাহ নবীকে প্রস্তাব দিয়েছে, আম্মা জান খাদিজা আপনাকে বিবাহ করতে চায়। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই প্রস্তাব যখন তাকে দেওয়া হলো, দেওয়ার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আমার অভিভাবক আছে, আমি অভিভাবকের কাছে প্রশ্ন না করে, জিজ্ঞাসা না করে কোনো সিদ্ধান্ত নিতে পারি না, তোমরা যদি পারো আমার অভিভাবকের কাছে গিয়ে জানাও। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইরা, আর আমরা যুবকরা যারা আছি, কোনো মেয়ে যদি আমাদেরকে অফার দেয় যে তোমার সাথে তো প্রেম হইল 2 বছর, চলো পলাই, কথা বলছেন না কেন? কোনো দিকে না তাকিয়ে চিন্তা করে এই জিনিস আর জীবনে পাবো কিনা আল্লাহ জানে, হাত ছাড়া হয়ে গেলে বিপদ, চলো যাই, কোনো অসুবিধা নেই, কথা বলছেন না কেন? এই যে পিতামাতার মনে কষ্ট দিয়া, পিতামাতার অন্তরকে কাঁদাইয়া যেই সমস্ত যুবক এবং যুবতীরা বিবাহ করে নিজেরা পালিয়ে, আল্লাহর কসম করে বলছি 100টার মধ্যে 99টাই ভেঙে যায়, একটা টেকে, তাও গ্যাঞ্জাম সহ, কথা বলছেন না কেন? 99% 99টা বিবাহ, প্রেম ভালোবাসার বিবাহ টেকে না। যদিও 2-1টা টেকে, প্রত্যেক দিন উঠতে বসতে নিজেদের মধ্যে গ্যাঞ্জাম ঝগড়া আছে না নাই? আজ মাতার মনে কষ্ট দিয়া, অভিভাবকের মনে কষ্ট দিয়া প্রেম প্রীতি করে বিবাহ করলে এই বিবাহে কোনোদিন শান্তি থাকে না। কথা কি বুঝতে পেরেছেন? আমার ভাইয়েরা, আল্লাহ নবী বললেন, আমার অভিভাবক আছে, তাদের কাছে তুমি গিয়া বলো। আল্লাহ নবীর অভিভাবক ছিলেন তার চাচা। চাচার কাছে গিয়া যখন প্রস্তাব দেওয়া হলো, চাচা প্রথমে বলল যে না না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম মানুষ, তার তেমন কোনো অর্থ সম্পদ নাই, কিন্তু খাদিজা অত্যন্ত বৃত্তশালী একজন মহিলা, এই মক্কার সবচাইতে ধনাঢ্য একজন মহিলা, তার সাথে আমার এই সন্তানকে মানায় না, সুতরাং তিনি প্রত্যাখ্যান করলেন। আল্লাহ নবীর চাচি তিনি তার স্বামীকে বোঝালেন, শোনো, আমাদের মুহাম্মদের জন্য খাদিজা মেয়েটা খারাপ হবে না। সুবহানাল্লাহ পড়েন। তার কারণ তুমি চিন্তা করো, আমাদের মুহাম্মদ হচ্ছে এতিম, তার তেমন কোনো অর্থবিত্ত নাই, অর্থ সম্পদ নাই, কিন্তু খাদিজার অর্থ সম্পদ আছে, সে অর্থওয়ালা মালিক। আমাদের মুহাম্মদকে যদি তার সাথে বিবাহ দেওয়া হয়, অর্থর দিক থেকেও স্বাবলম্বী হবে, সব দিক থেকে সাপোর্ট পাবে, তুমি রাজি হয়ে যাও। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইরা, যখন বিবাহের কথাবার্তা এভাবে চলছিল, মক্কার সম্ভ্রান্ত পরিবারের লোকজন এসে আম্মা জান খাদিজাকে এসে তারা বিভিন্নভাবে তাকে হেয় প্রতিপন্ন করা শুরু করে দিল, যে এত এত ভালো ভালো প্রস্তাব তোমার কাছে আসলো, তুমি সকলকে নিষেধ করে দিলা, আমাদেরকে রিজেক্ট করে দিলা, কিন্তু এতিম মুহাম্মদকে তুমি কেন গ্রহণ করলে? আমার ভাইয়েরা, আল্লাহর নবীর বিষয়ে এবার আম্মা জান খাদিজা
মা বোনেরা যারা শুনছেন একটু ভালো করে দেখেন স্বামীকে কিভাবে মর্যাদা দিতে হয়, স্বামীকে কিভাবে সম্মান দিতে হয় একটু শেখেন। আমাদের সমাজের মহিলা যারা আছে এরা 2-3 জন এক জায়গায় হলে খালি স্বামীর বদনাম। কথা বলছেন না কেন? 2-3 জন মহিলা এক জায়গায় হইলে খালি কয় আমার স্বামী এই করে সেই করে, ও জীবনে ঠিক মতন বাজার করতে পারে না, মার্কেট থেকে ভালো একটা শাড়ি কিনতে পারে না। আর এক মহিলা পাশের থেকে বলে আরে তোমারটা তো এরকম, আমারটা তো তার চেয়েও খারাপ, জাহান্নাম। কথা বলছেন না কেন? এবার পাশে 3 জন মহিলা যখন এক জায়গায় হয়েছে, পাশের মহিলা বলে বুবু বাদ দাও দিন ওই কথা, আর আমার স্বামীর যে অবস্থা আমি দেখি এখনো সংসার করি, তোমরা হলি কবে দৌড়মাইতে। এই যে স্বামীর বদনাম, এগুলো করে কি করে না? করে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই যে আপনি স্বামীর বদনাম করলেন আর এক মহিলার সামনে, আপনার স্বামীর বদনাম বলার কারণে ওই মহিলারা পরবর্তীতে আপনার বিরুদ্ধে বিভিন্ন মহিলার কাছে বলে বেড়াবে এই মহিলা ভালো না বিদায় ওর স্বামী ধরে খালি মারে। কথা বলছেন না কেন? কিন্তু স্বামীকে যত বেশি সম্মান করবেন, স্বামীর বিষয়ে মানুষের কাছে যত পজিটিভ কথা আপনি বলতে পারবেন, সমাজে আপনার মর্যাদা তত বেশি বৃদ্ধি পাবে। ঠিক কিনা? আম্মাজান খাদিজা যখন বলল ঠিক আছে তোমাদের অসুবিধা কি, কেন মুহাম্মদকে বিবাহ করলে তোমাদের অসুবিধা, তখন এবার তারা বলছে মুহাম্মদ এতিম। মুহাম্মদ কি এতিম? আম্মাজান খাদিজা বলছে এতিম হলে তো অসুবিধা নাই, আচ্ছা বলো মুহাম্মদ কোন বংশের লোক? বলছে কুরাইশ বংশের। বংশের দিক থেকে আমার স্বামী কেমন? বলছে 1 নম্বর। এবার আম্মাজান খাদিজা বলছে আর সমস্যা কি? বলছে মুহাম্মাদের তো অর্থবিত্ত নেই। কি নেই? টাকা পয়সা নেই, অর্থবিত্ত নেই। আম্মাজান খাদিজা বলছে ঠিক আছে টাকা পয়সা যদি না থাকে, এই মক্কার মধ্যে সবচেয়ে ধনী কে? বলছে তুমি। আমার সমস্ত সম্পদ আমি আমার স্বামীকে দিয়ে দিলাম। এবার বলো মুহাম্মদ অর্থবিত্তওয়ালা নাকি অর্থবিত্ত নাই? কথা বলছেন না কেন? আমার ভাইয়েরা, এভাবে করে তিনি তার স্বামীকে প্রোটেকশন দিলেন, তার স্বামীর মর্যাদা বাড়িয়ে দিলেন। তার বান্ধবী এবার আম্মাজান খাদিজাকে বলছে ও বান্ধবী, ও খাদিজা আমার একটা জিনিস জানতে মনে চায়, আসলে তুমি বলো তো এত মানুষ তুইয়া মুহাম্মাদের দিকে তুমি কেন আকৃষ্ট হলে? সুবহানাল্লাহ পড়েন। যুবকরা একটু শিক্ষা নাও, কেন মুহাম্মাদের দিকে তুমি আকৃষ্ট হলে একটু বলো। আম্মাজান খাদিজা বলছে তুমি তো জানো না 10টি বছর মুহাম্মদ আমার সাথে ব্যবসার জন্য কাজ করে। কতটি বছর? 15 থেকে 25 বছর বয়স পর্যন্ত 10টি বছর আমি আমার চোখের সামনে আমি তাকে দেখেছি, তার চলন দেখেছি, বলন দেখেছি, আমার সামনাসামনি হয়েছে। কিন্তু একটা দিনের জন্য আমি খাদিজা দেখতে কেমন, আমার চেহারা কেমন, আমার চেহারার দিকে কোনোদিন মুহাম্মদ চোখ তুলে তাকায় না। এখন সুবহানাল্লাহ। এই যে মুহাম্মদ একটা বারের জন্য আমার চেহারাটা কেমন এটা দেখেও নাই, আমার দিকে তাকায়ও নাই, অথচ এই মক্কার সবচাইতে সুন্দরী রমণী হচ্ছে আমি। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু মুহাম্মদ আমি যখন দেখলাম আমার দিকে এক মুখও তাকায় নাই, একবারও তাকায় নাই। এই কারণে আমি মুহাম্মাদের দিকে বেশি আকৃষ্ট হয়েছি। ও যুবক ভাইরা, তোমরা যত মেয়েদের পিছনে ঘুরবা ওদের দাম তত বেড়ে যাবে। কথা বলছেন না কেন? যত বেশি মেয়েদের পিছনে ঘুরবা দেখো ওদের দাম তত বেড়ে যাবে। কিন্তু যখন দেখবা ওদের পাত্তা দিচ্ছ না, দামই দিচ্ছ না, সুরসুর করে তোমার পিছনে ঘুরবে। কথা বলছেন না কেন? আমার ভাইয়েরা, আমি আবার বলছি না যে আপনারা প্রেম প্রীতি করেন, আবার কইেন না যে হুজুর প্রেম প্রীতি করতে গিয়ে বলো না, এটা হারাম। এটা কি? বিবাহের আগে প্রেম প্রীতি করা হারাম। এই কারণে মেয়েদের দিকে তাকানো যাবে না। আপনি যখন নিজের পায়ে নিজে দাঁড়াতে পারবেন, নিজে সক্ষমতা অর্জন করতে পারবেন, মেয়ের মা মেয়ের বাবা আপনার পিছনে লাইন দিবে তার মেয়েটাকে আপনার কাছে দেওয়ার জন্য। কথা কি বুঝতে পেরেছেন? যখন দেখবে যে আপনি সৎ চরিত্রের একজন যুবক, আপনার চরিত্র রাসূলের সাহাবীদের মতো চরিত্র, আপনার চরিত্র মুহাম্মাদের মতো চরিত্র, মেয়ের বাবা মা আপনার কাছে লাইন দেবে তার মেয়েকে আপনার জন্য দেওয়ার জন্য। কথা কি বুঝতে পেরেছেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই জন্য সমস্ত চরিত্র রাসূলুল্লাহর মধ্যে আছে। রাসূলের চরিত্র থেকে আমাদেরকে চরিত্র গঠন করতে হবে। এই জন্য আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষ অত্যন্ত অকৃতজ্ঞ মানুষ। কারণ ঘোড়া তার মালিকের কথা শুনে একটু খায় বলে আমিও তো মানুষকে খাওয়াই, মানুষ তো আমার কথা শোনে না। ঠিক কিনা জোরে বলেন? ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহিদ।
আর মানুষ যে কাজগুলা করছে, যে অন্যায় করছে নাকি ভালো কাজ করছে, প্রত্যেক কাজের সাক্ষী সে নিজে, ঠিক কিনা? আমি কত ভালো মানুষ, কত বড় হুজুর, এটা আমার চাইতে ভালো আপনারা কিন্তু কেউ জানেন না। কথা বলছেন না কেন? আপনি কত ভদ্রলোক, কত ভালো মানুষ, মানুষের সামনে এসে পীরগিরি দেখান, ভেতরে ভেতরে আপনার চরিত্র কেমন আপনার চাইতে ভালো আর কেউ জানে না, ঠিক কিনা জোরে বলেন? এজন্য আল্লাহ বলছেন মানুষ নিজেই নিজের কাজের সাক্ষী হয়ে থাকে। কিয়ামতের ময়দানে নিজের কাজের সাক্ষীকে অস্বীকার করবে, আল্লাহ পাক তার মুখটাকে বন্ধ করে দিবে। বন্ধ করে দেওয়ার পরে আল্লাহ বলছেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জোরে বলুন আল্লাহু আকবার। মানুষ যখন তার অপকর্মকে অস্বীকার করবে কিয়ামতের ময়দানে, আল্লাহ পাক মুখটাকে বন্ধ করে দিবে, দুই হাত তার বিরুদ্ধে সাক্ষী দিবে, বলবে এই এই কাজ করেছে আমাকে দিয়া, অমুক মহিলার গায়ে হাত দিয়েছে, অমুক ঘুষের টাকা নিয়েছে, অমুক জায়গা থেকে সুদের টাকা নিয়েছে, অমুক জায়গা থেকে মানুষের উপর জুলুম করেছে, থাপ্পড় মেরেছে, এভাবে করে হাত সাক্ষী দেবে। হাত দ্বারা যত অপকর্ম হয়েছে, পাও দিয়ে হেঁটে হেঁটে যত প্রকার খারাপ জায়গায় যাওয়া হয়েছে, এই পাও যখন আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দেবে, আমরা তখন বলবো যে কেন লিমা তুশহাদুন, আমাদের বিরুদ্ধে কেন সাক্ষী দেশ? তখন তারা বলবে আমরা আল্লাহর হুকুম পালন করি। এই জন্য আমরা নিজেরাই নিজেদের কর্মের সাক্ষী। আমরা মনে করছি রাতের অন্ধকারে আমরা কাজ করছি, কেউ দেখতেছে না, আল্লাহ পাক ঠিকই দেখতেছেন। আর আমরা নিজেরাই সাক্ষী হয়ে যাচ্ছি, অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দেবে। ওয়া ইন্নাহু লিহুব্বিল খায়রি লাশাদীদ। মানুষের আরেকটা কাজ হচ্ছে, মানুষ এরা হচ্ছে দুনিয়ার নাজ নিয়ামত, টাকা পয়সাকে খুব ভালোবাসে। কথা বুঝতে পারেন নাই? লিহুব্বিল খায়রি লাশাদীদ। এই খয়রের আরেকটা আয়াতের মধ্যে আছে, খয়রি মানে হচ্ছে সন্তান সন্ততি, কিন্তু এই আয়াতে আছে খয়রি লাশাদীদ, এর অর্থ হবে টাকা পয়সা। আমার ভাইরা, মানুষ সন্তানদের চাইতেও টাকা পয়সা বেশি মহব্বত করে, ঠিক কিনা? বুঝে শুনে বলেন। কিন্তু মানুষ সন্তানকে বেশি ভালোবাসে না টাকাকে বেশি ভালোবাসে? হ্যাঁ হ্যাঁ, তো তাহলে তো আপনারা বুঝে ফেলাইছেন। কেন? একটু উদাহরণ দেই। মনে করেন যে আপনি বিবাহ করেছেন, বিবাহ করার পরে বলেন তো প্রত্যেক বছর আপনার বউর একটা করে বাচ্চা হবে, এটা কারা কারা পছন্দ করেন? হাত উঁচু করেন। হ্যাঁ, কেউ নেই, কেউ পছন্দ করেন না। বরঞ্চ আরো এমন হয় যে যদি কোনো পুরুষ নিতেও চায় দুইটা হওয়ার পরে, বউ জীবনও রাজি হবে না। কথা বলছেন না কেন? রাজি হবে? জীবনেও রাজি হবে না। আর কারো যদি 4-5টা সন্তান হয়, এলাকার লোকজন বলবে কতগুলো ছেলে পেলে, এই তো সব কিছু দাম বাড়িয়ে দিয়েছে। এরকম টিটকারি করে কি করে না? কিন্তু মুসলমানদের উচিত ছিল এক একজনের কমপক্ষে 10টা করে সন্তান হওয়া, ঠিক কিনা? এটা উচিত ছিল। কিন্তু আমরা এটা থেকে অনেক পিছিয়ে। কেন পিছিয়ে? কারণ পশ্চিমারা আমাদের মধ্যে লালন করিয়ে দিয়েছে যে একটা হইলে ভালো হয়, মোটে না হইলে আরো ভালো হয়, 2টার বেশি নয়। কথা বলছেন না কেন? আমার ভাইয়েরা, কিন্তু কোনো ব্যক্তি যদি 1 কোটি টাকার মালিক হয়, 1 কোটি টাকার মালিক হওয়ার পরে কখনো কি কেউ বলেছে নাকি যে আমার 1 কোটি টাকা হয়ে গিয়েছে, যথেষ্ট আর দরকার নেই? কথা বলছেন না কেন? বলেছে? 1 বিঘা জমির মালিক হয়েছে, এবার সে থেমে গিয়েছে, আর জমি জামার দিকে তার কোনো চিন্তা ভাবনা নাই। এমন মানুষ কি পাওয়া যাবে নাকি? বরঞ্চ যত পাবে তত আরো চাবে, যত পাবে তত চাবে। আল্লাহ নবী বলেছেন, আদম সন্তানকে দুনিয়ার সব সম্পদ যদি লিখে দেওয়া হয়, এরপরও আদম সন্তানের মন ভরবে না যতক্ষণ পর্যন্ত তার মুখের মধ্যে কবরের মাটি না দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এরপর আল্লাহ বলছেন, আফালা ইয়ালামু ইযা বু'সিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদুর ইন্না রাব্বাহুম বিহিম ইয়াওমা ইযিল লাখাবীর। জোরে বলুন আল্লাহু আকবার। আফালা ইয়ালামু, তারা কি একটু চিন্তা ভাবনা করে না? তারা কি জেনে নেয় না
ইজা বুসিরা মা ফিল কুবুর, আল্লাহ যখন কবর থেকে সকলকে উঠাবেন, সমস্ত মানুষদেরকে কবর থেকে উঠাবেন, ওয়া হুসিলা মা ফিস সুদুর, এবং তাদের অন্তরের মধ্যে কি ছিল, আল্লাহর মহাব্বত ছিল নাকি আল্লাহর মহাব্বতের চাইতে নেতার মহাব্বত বেশি ছিল, আল্লাহ রাসূলের মহাব্বত বেশি ছিল নাকি আল্লাহ রাসূলের মহাব্বতের চাইতে দলের মহাব্বত বেশি ছিল, এটা আল্লাহ পাক অন্তরের খবর সব জানে। জানেন কি জানেন না? আল্লাহ বলছেন সকলকে কবর থেকে উঠানোর পরে তার বাহ্যিক দৃষ্টি দেখে, বাহ্যিক সূরত দেখে তার বিচার করা হবে না, তার বিচার করা হবে তার অন্তরটা দেখে। কি দেখে? অন্তরের মধ্যে যা ছিল সেটা দেখে বিচার করা হবে। ইন্না রাব্বাহুম বিহিম ইয়াউমা ইজিল্লা খবীর, নিশ্চয়ই তোমাদের রব তোমাদের কাছ থেকে কঠিন কিয়ামতের ময়দানে সমস্ত কিছুর খবর, সমস্ত কিছুর হিসাব তোমাদের কাছ থেকে অবশ্যই গ্রহণ করবেন। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কোনো ব্যক্তি যদি সামান্য পরিমাণ ভালো কাজ করে, সামান্য পরিমাণ খারাপ কাজ করে, যার্রা পরিমাণ খারাপ কাজ করে, তার বিনিময় সে পাবে, এবং যার্রা পরিমাণ ভালো কাজ করলেও তার প্রতিদান সে পাবে। আমরা যদি কেউ তেঁতুল গাছ লাগাই আর মনে করি এই তেঁতুল গাছ থেকে আম হবে, বলুন তো এটা কি সম্ভব? আপনি আম গাছ লাগিয়েছেন, 2 বছর পরে আম হয়েছে, মনে মনে চিন্তা করলেন আম গাছে আম না হয় লিচু হইলে ভালোই তো, এটিকে আসলে ঠিক হবে নাকি? লাগিয়েছেন আম গাছ, আপনাকে আমই খেতে হবে। আপনি সমাজে জেনা করেছেন, জেনার যে শাস্তি এটা আপনাকে ভোগ করতেই হবে। কথা বলছেন না কেন? সুদ খেয়েছেন, সুদখোরের যে শাস্তি, এই শাস্তি আপনাকে ভোগ করতেই হবে। সমাজে অন্যায় করে বেরিয়েছেন, অশ্লীলতা করে বেরিয়েছেন, বেহায়াপনা করেছেন, আল্লাহর হুকুমের বিপরীত চলেছেন, আর মনে মনে চিন্তা করছেন বুড়ো বয়সে এসে মুরব্বি হওয়ার পরে হজ করে এসেছি, জাকাত দিচ্ছি, আর মসজিদে 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 বাইর হয় না, খালি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়তেছি, আল্লাহ জান্নাত আমাকে ছাড়া দেবে কাকে? কথা হচ্ছে না কেন? অথচ জীবন যৌবন সব কাটিয়েছেন হারাম পথে, শয়তানকে খুশি করেছেন। বুড়ো অবস্থায় ভালো সাজলে এই ভালোটা আল্লাহ গ্রহণ নাও করতে পারে, ঠিক কি না? এই জন্য যুবকদের উদ্দেশ্যে মাহফিল, যুবকদেরকে উদ্দেশ্য করে বলি, যুবকরা এখন থেকে তোমাকে আলীর মতো প্রস্তুত হতে হবে। এখন থেকে তোমাদেরকে খাব্বাব খোবাইবের মতো ইসলামের জন্য প্রস্তুত হতে হবে। এখন থেকে তোমাদেরকে হযরতে খালিদ বিন ওয়ালিদের মতো প্রস্তুত হতে হবে। মাগো তোমার আঁচল তলে আগলে আমায় রাখো না, তোমার মায়ার বাঁধন ছিঁড়ে কোথাও আমি যাব না। মাগো তোমার আঁচল তলে আগলে আমায় রাখো না, তোমার মায়ার বাঁধন ছিঁড়ে কোথাও আমি যাব না। ও মা, প্রিয় মা, তুমি দরদি মা, ও মা, প্রিয় মা, দূরে আমায় রেখো না। মাগো তোমার আঁচল তলে আগলে আমায় রাখো না, তোমার মায়ার বাঁধন ছিঁড়ে কোথাও আমি যাব না। মাগো তোমার অবুঝ ছেলে যদি করে কিছু ভুল, ভুলে যেও বুকে নিয়ে টেনে কষ্ট রেখো না কি চুল। মাগো তোমার অবুঝ ছেলে যদি করে কিছু ভুল, ভুলে যেও বুকে নিয়ে টেনে কষ্ট রেখো না কি চুল। আমি অনেক দেখেছি মাগো পৃথিবীতে, কেউ তো আপন হলো না, সার
স্বার্থ বিনা কেউ থাকে না পাশে, কেউ তো ভালোবাসে না। ও মা, প্রিয় মা, তুমি দরদি মা। ও মা, প্রিয় মা, দূরে আমায় রেখো না। মাগো তোমার আঁচল তলে আগলে আমায় রাখো না। তোমার মায়ার বাঁধন ছিঁড়ে কোথাও আমি যাব না। তুমি হীরা পৃথিবীটা মরীচিকা মনে হয়, স্বার্থ বিনা কেউ থাকে না পাশে, সবাই দূরে সরে রয়। তুমি হীরা পৃথিবীটা মরীচিকা মনে হয়, স্বার্থ বিনা কেউ থাকে না পাশে, সবাই দূরে সরে রয়। আমি আবার তোমার সেই শিশুটি হব, যেন কিছুই বুঝি না। তুমি গল্প বলে আমায় ঘুম পাড়িও, কত রাত ঘুম আসে না। ও মা, প্রিয় মা, তুমি দরদি মা। ও মা, প্রিয় মা, দূরে আমায় রেখো না। মাগো তোমার আঁচল তলে আগলে আমায় রাখো না। তোমার মায়ার বাঁধন ছিঁড়ে কোথাও আমি যাব না। মাগো তোমার আঁচল তলে আগলে আমায় রাখো না। তোমার মায়ার বাঁধন ছিঁড়ে কোথাও আমি যাব না।